লেসন 10, এটা হচ্ছে স্যার লেসন 9, এটা হচ্ছে স্যার লেসন 9 এর কোড, আর এটা হচ্ছে স্যার লেসন 9 এর আউটপুট। আচ্ছা, ভেরি গুড। লেসন 9 এর আমরা শিখতে পারছি হচ্ছে ইউজিং ক্লাস এন্ড আইডি, মেক অল সেকশন ইন সেম ভিউ, make all section div in same view, make all heading tag in same view, and make মানে all আমরা paragraph in... ক্লাসের ব্যবহার করছি, তাই তো? জি স্যার, জি স্যার, টার্গেট ছিল আমরা ক্লাস আর আইডি শিখছি, সো ক্লাস আর আইডির ব্যবহারটা জি স্যার, ক্লাস এন্ড আইডি। রাইট, গুড। মজার না? মানে এই এতটুকু জানার পর একটা দিয়ে একটা ওয়েবসাইটে কিন্তু প্রায় 10% করে ফেলছো। জি স্যার, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। মানে এতদিন যারা মানে এই যে গত 4-5 দিন যারা ধরো যে শিখছে তাদের কাছে যতটুকু বোরিং লাগছে, এই লেসন 9 এ গেলে তত বেশি আরাম লাগে। কারণ হায় হায় এত কাজ শেষ। একটা ক্লাস আইডি দিয়ে একসাথে অনেকগুলো কাজ একসাথে করে ফেলা যায়। এটাই হচ্ছে আসলে প্রফেশনাল ডেভেলপারদের কাজ। আমরা যখনই কোনো একটা কাজ করি তখন আগে আমরা টার্গেট করি যে একই সেম কম্পোনেন্ট কোন কোন জায়গাতে আছে সেগুলো দিয়ে আগে কাজ শুরু করি, তাহলে কি একটা ডিজাইনের ম্যাক্সিমাম পার্ট শেষ হয়ে যায়। জি স্যার। আর তারপর হচ্ছে স্যার লেসন 10, এটা হচ্ছে স্যার লেসন 10, এখানে স্যার সিএসএস ফাইলে ঢুকাইছি, আর স্যার ওই যে আপনার ফন্ট অসামের যে ফাইলটা, আচ্ছা, মানে ডিরেক্টরি শেখানো হইছে যে কিভাবে ডিরেক্টরি অ্যাসাইন করতে হয়। জি স্যার, জি স্যার। এগুলা কিন্তু আসলে পলিসি, এগুলা চাইলেই আমি কিন্তু 2 বা 3 নাম্বার ক্লাসে দেখাইতে পারতাম, কিন্তু প্রত্যেকটারই টাইম আছে, ঠিক আছে? জি স্যার, তখন স্যার অনেক কিছু আমরা বুঝতে পারতাম না। এখানে স্যার আপনার এখানে স্যার ফাইলটা লিংক করে দিচ্ছি স্যার। হ্যাঁ, ফন্ট। জি স্যার। আর আমরা স্যার লেসন 10 এ শিখতেছি হচ্ছে মেক অল ইন্টারনাল, জি স্যার, অল ইন্টারনাল div part in same view, make all image tag in same view, all section in same view, or font, how to install font awesome and sir font awesome icon in same view. আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো যে তোমার ওই টেমপ্লেটের কত পার্সেন্ট হয়ে গেছে তুমি মনে করো? আমি তো মনে করি স্যার 40% মনে হয় প্রায় হয়ে গেছে নাকি 50%। ম্যাক্সিমাম হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তো ভিতরে ডিপ এগুলা সব ভালো করে চেক করছো না? টাংছে কিনা জি স্যার, করছো না? জি স্যার, জি স্যার, চেক করছি স্যার ভালো করে। শিখাই দিছি ওই পলিসিটা সব সময় অ্যাপ্লাই করে দেখবা, আর যত দূর সম্ভব চেষ্টা করবা যাতে অ্যালাইন গুলো যাতে ঠিক থাকে, প্যারেন্ট চাইল্ড সিবলিং এগুলো যাতে প্রত্যেকটাই ক্লিয়ার বোঝা যায়, ঠিক আছে? জি স্যার, জি, তাহলে ধরো যে কাজ আরো বেশি সহজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এটা স্যার আউটপুট হচ্ছে লেসন 10 এর স্যার এটা। আচ্ছা, ও লেসন 10 এ কলামেও গেছি গা। জি স্যার, এই যে এগুলা স্যার অলরেডি পার্ট বাই পার্ট করা হয়েছে, এগুলো সবগুলো 30% নিয়ে তারপর স্যার পার্ট বাই পার্ট করা হয়েছে। এটা আগামী কাল দেখাবো, ঠিক আছে? আর এটা হচ্ছে স্যার ওই 9টা পিকচারের স্যার ভিউ, সেটা গুড। এই তো স্যার, এই হচ্ছে স্যার লেসন 9 এন্ড 10। ঠিক আছে, এরপরে কে দেখাবা? তাহলে স্যার ক্লোজ করতেছেন? হ্যাঁ স্যার আমি দেখাবো। দেখাও। নিশাত আছে? আজকে তো থাকার কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। এরপর তুমি দেখাবা। স্যার চুপ করে বসে থাকে যাতে স্যার আমার তো ক্লাস 10 এখনো কমপ্লিট হয় নাই। যতটুকু হইছে অতটুকুই দেখো। স্যার স্যার ঠিক আছে স্যার, যতটুকু দেখাচ্ছি।
স্যার এই যে এটা 4 এর আগে স্যার 3 পর্যন্ত দেখাইছিলাম তো। আচ্ছা এই মাছ দেখে বাইরে হয়ে গেছে গা। হ্যাঁ নিতাই তোমার জি স্যার। পুকুরের মাছ তো বাইরে হয়ে গেছে। এটা কি হয় বানাইছে লেসন 5 এর মেইন যে পলিসিটা সেটা। হ্যাঁ লেসন 5 আচ্ছা স্যার এই জায়গায় টেস্টে চাপ দিলে হ্যাঁ স্যার এই আরেকটা পেজে আসে ওই টেস্ট লেখাটা থাকে লিখছি না কোনটা? স্যার এই যে এই জায়গায় হ্যাঁ টেস্টে ক্লিক করলে হ্যাঁ আরেকটা যে নিউ পেজ আসে হ্যাঁ তো তুমি ওই যে সামনে হ্যাশ কিন্তু সাইন দিছো নিউ তো পেজে তো আমি আসবে এই কেমনে? টেস্ট লিঙ্ক তুমি test.html এর জায়গাতে হ্যাশ লিখছো দেখছো হ্যাশ test.html দিলে হবে? ও আইডি হ্যাঁ করতে হবে হ্যাঁ হ্যাশ এই দিয়ে তো আইডি হ্যাশ বানাই ফেলছো। যাও কোডে যাও দেখা যাক। ইন্ডেক্স স্যার 2 তে যাব কি ইন্ডেক্স এটার মধ্যে তো না ওই যে যেটা এটার মধ্যে না test.html আছে সেটা কোনটা? এই যেটাই আরে ভাই রে ভাই তুমি তো এটাতে ঢুকবা ওই বাটনটা কোনটার মধ্যে সেটা তো দেখছি। স্যার এই জায়গায় তো বাটন হ্যাশট্যাগ তো এই জায়গাতে রেজিস্ট্রেশন নাই এটা তো হচ্ছে ইন্ডেক্স রেজিস্ট্রেশন। এই যে আচ্ছা এই যে দেখছো এই যে সামনে তুমি হ্যাশ দিয়ে রাখছো টেস্টের আগে এটা তো আর আইডি না বুঝতে পারছি। হ্যাশ দেওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ সেভ করে এটা রান করো delete দিও। যেটা আইডি হবে সেটা হচ্ছে তোমার হ্যাশ সাইন হবে। হ্যাঁ এখন ইয়াতে ক্লিক করো টেস্টে। হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে লেসন 6 স্যার 6 6 এ বুঝছো হ্যাঁ সিএসএস স্যার বুঝছি কতভাবে ব্যবহার করা যায় বলো? হ্যাঁ সিএসএস সিএসএস আমরা কতভাবে ব্যবহার করতে পারি? 3 ভাবে কি কি? ইন্টারনাল আর এক্সটার্নাল আর একটা ইনলাইন গুড আচ্ছা এরপরে লেসন দেখো এগুলো কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আবার মঙ্গলবার আসতেছে আবার পিছনে থেকে সবগুলো আবার দেখে আসতে হবে। স্যার এটা লেসন 7 এই স্যার ফিক্সড করা আছে নিচ থেকে আজকে অবশ্যই এগুলো নিয়ে আলোচনা হবে ডিসপ্লে পজিশন আর হচ্ছে ক্লাস আইডি। এটা লেসন 8 এর মধ্যে এক্সটার্নাল কিভাবে করা হয় সেগুলো দেখানো হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল। 9 এ যে কিছু পরিবর্তন আসবে প্রথম একটা সিএসএস কন্টেইনার বানানো হয়েছে কন্টেইনার তাই হ্যাঁ স্যার এই যে কন্টেইনার এই যে এইটুকু হ্যাঁ এই যে তুমি বক্সে আরেকটু বড় নিতে পারতা তোমার এটা স্ক্রিন বড় দিয়ে
Yes, sir. Oh, sir. Yeah. তো অনেকটুকু করে ফেলছে। একটা ওয়েবসাইটে Yes, sir. যে ম্যাক্সিমাম পার্ট শেষ। মজার না? যখন Yes, এটা sir. করছো তখন মনে হয়েছে না এত কম কোড করে এত তাড়াতাড়ি এতটুকু হয়ে গেছে ডিজাইন। স্যার আস্তে আস্তে হইতেছে ট্রেনে যাইতে পারে স্যার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলা দেন নাই তো এটা বোধহয় এর পরে লেসন আছে, লেসন ওয়াইজ দিতে হবে লেসন 11 এ আছে মেবি 11 বা 12 এ যে কোনো একটা থাকে। ঠিক আছে নিতাই, খুব ভালো হয়েছে। এভাবে টাইম টু ধন্যবাদ টাইম কাজ করলে ভালো আউটপুট নেওয়া হবে। ঠিক আছে? জি স্যার নিশাত, স্যার 2 দিনে সবগুলা করছি যাক খুব ভালো 5 হয়েছে। 6 পর্যন্ত পরিশ্রম বৃথা যাবে না। স্যার দোয়া করবেন স্যার অবশ্যই আমরা চাই যাতে তোমরা ফ্রিল্যান্সার হও বা আয়ের একটা মাধ্যম হয়। নিশাত কই আসো না ঘুমাই গেছো? স্টপ করব স্যার হ্যাঁ স্যার আছি। দেখাও, মনে তো হইতেছে ঘুমাইতেছো। স্যার ওটা থেকে লগইন করে এত টাকা অনেক না স্যার নাই নাই। দেওয়ানের চেহারাটা হচ্ছে আমার এক ছোটবেলার ফ্রেন্ড, মানে স্কুল লেভেলের ফ্রেন্ডের চেহারার কাছাকাছি। খুব পোংটা ছিল, ওর চেহারাটাও কিন্তু পোংটা পোংটা, তাই না? মহিলারা একটা ইয়া করো, রিভিউ দাও। স্যার কি রিভিউ দিব? আমি যেটা বললাম সেটা ঠিক আছে কিনা ওর চেহারা দেখে। দেওয়ানের দেওয়ানের স্যার বলতে পারি না। আপনার চেহারা কি আছে ওটা তো আমরা দেখি নাই, আমরা কেমনে বলবো? টেম্পলের ভেতরে তো আছে, ওইটাই তো স্যার। প্রোফাইল পিকচারের ভেতরে দেওয়া আছে। স্যার প্রেজেন্ট করব। হ্যাঁ, আরে পয়সা তো আছে এই জন্য। ওকে ওকে স্যার। স্যার ক্লাস 10 কোনটা দেখাবো, 9 না 10 দেখাই? আগে তো 9 দেখাই। পিছনের গুলা করছো? তোমরা তো কেউ কাউকে আবার ইয়া দাও না, স্যার ওইগুলা ফাইল আবার তো দান করে দাও না। না স্যার আমার কারোর সঙ্গে আর কথাই হয় নাই তারপরে। আচ্ছা দেখাও তাদের। কপি করাই কাজ শেষ হয়ে গেলে সব সেভ করে এরকম কাইটা দিবা, তারপরে আস্তে আস্তে চালু করবা। জি স্যার। স্যার এই যে এটা সিএসএ এই তুমি মানে আমার প্রথম ফাইল আমার নাম যেটা। লিখছো কেন? তোমার নাম নাই? স্যার আপনি কপি করছে দেখে আপনার নামে লিখে দিচ্ছি। না, আমার বানান তো ঠিক লিখবা। কি লিখছো? শরীফ সরকার, সরকার বানানো নাই, SARKAR ও এখানে একটা দেখছো না? আমি তাড়াতাড়ি করে দিচ্ছি স্যার। K for AR, AER না। এবার ঠিক আছে হ্যাঁ এবার ঠিক। স্যার। আর বাকিগুলা রান করে দেখাবো? হ্যাঁ করো। আর সিএসএস এর যেগুলা করছি এটা আগে সেভ করে নেই, এই দিয়ে দিচ্ছি আবার পরে। দেখছো কত অল্প CSS দেয়া কত একটা বড় একটা ডিজাইন হয়ে যায়, দেখছো? জি স্যার। জি স্যার।
আব্দুল্লাহ মামুন নিজে ঢুকে চিন্তা করবে যে সবাই দেখি আসে, ওই শুধু দেরি করে ঢুকলো। আরে যেরকম হয়েছে আচ্ছা, ভেরি গুড। তোমার ল্যাপটপের স্ক্রিন কি ছোট নাকি? না স্যার, ছোট না তো। কত ইয়া এই যে একটা কন্টেইনার কত পিক্সেলের নিছো দেখি, পড়ে যাও তো। এগুলা মনে হয় পরেই করা হয় না, আর ঠিক করা হয় নাই। মনিটর হয়তো স্কোয়ার মডেলের। মেবি এই কারণে। স্যার এগুলা পিক্সেল ঠিক করা হয় নাই, করা লাগবে। আর পিক্সেল মানে খালি তুমি নিয়ে সিএসএস রাখছি। এ দেখছো না, এই যে দেখছো ও কিন্তু এখনো ক্লিয়ার না। সিএসএস এ ঢুকো, ও করছে ভালো কথা, কিন্তু এখনো ওইভাবে সেন্স আসে না। স্যার আমি তো মানে দেখে দেখে করছি, ওইভাবে হ্যাঁ, বুঝা মানে সমস্যা একবারে নেই, এটা যে কয়েকবার মুখস্থ দেখতে করে হবে। এই করে যে করা সামনে আবার সেটা করা মঙ্গলবার হয় না। দিন, এই দেখো এই যে কন্টেইনার যে ক্লাসটা আছে, দেখো কন্টেইনার ক্লাসে 1100 পিক্সেল দেওয়া, দেখছো উইথ। স্যার এটা কত হবে? স্যার পি স্যার কালার সেন্টার দেওয়া, হ্যাঁ ওই পি কালার সেন্টার দেওয়া, ওখানে একটু ও চেঞ্জ আচ্ছা করতে আচ্ছা, হবে। রাইট, যে কোথায়? কালারটা ভুল ও গেছে তোমার, মনে কোনোটা করতে যায়। ওটা স্যার আমি ওই যে, জি স্যার। জি স্যার ওই যে ওইটা থেকে কপি করতে যায় উল্টা পাল্টা বাজে ফেলে। আচ্ছা, দেখ এটা স্যার কালার এগুলা কি ঠিক করে হবে রাখবো নি, আমি এই পর্যন্তই এখন? করছি। আরে কালারটা তো আগে ওইটা শেষ স্যার করবা, আমি কালার তো ক্লোজ হয় নাই, পরে তো ইরর হবে। কালার কি, কালারটা কেটে দাও নাইলে। কালার স্যার আপাতত গ্রে দিয়ে রাখি। হ্যাঁ দাও, A7 কি? ও দিয়া দিও। হ্যাশ আছে মনে হয় সামনে একটা, হ্যাশ তাই না? A7 এবার ঠিক আছে, হয়েছে। গুড, ঠিক আছে। এবার 10 নাম্বার। এই তুমি বারবার সেভ এস কেন দাও? স্যার 10 সেভ নাম্বার করলেই তো হয়, স্যার, বারবার সেভ এস। স্যার 10 নাম্বার শেষ হয় নাই। আচ্ছা, বুঝতেছো তো কিছু? জি স্যার করতেছি, আস্তে আস্তে বেশি সময় নিয়ে করা লাগে তো, ওর জন্য আস্তে আস্তে হইতেছে, একবারে বেশি করতে পারি না। এটা স্যার একটু একটু করছি, একবারে শেষ হয় নাই। ওই যে এগুলা এক্সট্রাক্ট করাইলাম, এখন ওটা দিয়ে কাজ করতে হবে। ফন্ট অসম স্যার এই পর্যন্তই আজকে করছি, আর করতে পারি নাই। স্যার এবার আমি দেখাবো। করে দেই এখন। স্যার আমি দেখাবো। ঠিক আছে, দেখো। ঠিক আছে নিশাত, ধন্যবাদ। বাসাতে যে প্র্যাকটিস করছো এটা হচ্ছে বড় বিষয়। জি স্যার। पार्टी करते हैं, मैंने क्यों पार्टी करते हैं? ये ना पार्टी करते हो किसी ने ना, हमारे लिए पार्टी करते हैं ना, ये पार्टी करते हैं স্যার দেখা যায়। হ্যাঁ স্যার ক্লাস 6 লেসন 6, লেসন 6 এর কোড আমরা এই জায়গায় শুরুটা মানে কিভাবে কন্টেন্টের কি করে স্যার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়, তারপরে কিভাবে স্যার সিএস এর কিছু কালার টালার ইউজ করা হয় সেটা শিখছি লেসন 6 এ। তারপর লেসন 7 স্যার লেসন 7 এ আমরা শিখছি কিভাবে স্যার মার্জিন ইউজ করতে হয়, প্যাডিং ইউজ করতে হয়, তারপর হাইট উইডথ এগুলো কোড।
Lesson 8. Lesson 9. দেখে স্যার করছি বুঝা বুঝা সমস্যা নাই, মঙ্গলবার দিন আবার ভালো করে দেখা করলে দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। আমার একটা স্যার প্রবলেম আছে, সেটা হলো স্যার যে সেকশন আর হলো এখানে পার্থক্য কি? বুঝি নাই। সেকশন আর স্প্যান এই দুটোর পার্থক্য কি? স্প্যান মানে? স্প্যান হ্যাঁ, স্প্যান এদের হচ্ছে পার্থক্য ইনলাইন কি? ট্যাগ আর সেকশন হচ্ছে ব্লক ট্যাগ। স্যার আমি 10টা করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপরে স্টপ করি। ওকে, এরপরে কে? স্যার আমি দেখাও। সিরিয়ালি পাইতেছি না স্যার। ভেরি গুড। তার মানে বুঝা গেছে তুমি বিভিন্ন রং চং দিয়ে ভালোই ট্রাই করছো। যাক, এভাবে ট্রাই করতে হবে ভালো। স্যার আমারটা থেকে স্ক্রিন শেয়ার হচ্ছে না। ওকে, এরপরে কে দেখাবা? আমি শেয়ার করলাম স্যার, শেয়ার করলাম। তো এটা আমার 9 স্যার। রিভিউ এটা স্যার 10 স্যার। এই 10 এর শুধু লাস্টের এইগুলা বসানো হয়, আইকন গুলা বসানো। আচ্ছা, ভেরি গুড। আইন তো স্যার একই স্যার, এটার মধ্যে শুধু অ্যানালিসিস। দেখছো কত অল্প সিএসএস ইউজ করে কিরকম একটা ডিজাইন দাঁড় করানো যায়। স্যার আজকে পুরো স্যার অনেক ভালো লাগলো স্যার, মজা পাইছি স্যার আজকে। সামনের ক্লাসগুলো আরো মজা পাবা, দেখবে যে আরে এত সহজে হয়ে যায়।
প্রথমে একটু কষ্ট মনেই হয়, কারণ কি প্রথমে আমাদের মুখস্থ করতে হয়। এখন কিন্তু দেখবা যে একই জিনিস ব্যবহার করব, এখন তাড়াতাড়ি মনে পড়বে, ও আচ্ছা এটা তো পড়ছিলাম, ওইটা পড়ছিলাম। ক্লিয়ার? ইয়েস স্যার, বন্ধ করলাম স্যার। ঠিক আছে, এরপরে আর কে দেখাবা? স্যার আমি দেখাই। হ্যাঁ দেখাও। সবার লাস্টে আমি দেখাবো, সিরিয়াল দিয়ে রাখলাম। ঠিক আছে, আমরা 2:50 পর্যন্ত দেখবো, এরপরে আমরা ব্রেকের পর লেসনে চলে যাব। Sir, with the lesson 9. Sir, এটা কোড। ওটাতে কি ক্রোম ইনস্টল স্যার হয় না এটা কাবরুল? জি স্যার, ওটাতে কি ক্রোম ইনস্টল হয় না? ক্রোম আছে স্যার, ক্রোম ইউজ করবা। কিন্তু স্যার আমি স্যার এখানে স্যার যে ভিউ দিয়ে স্যার করতে পারি না, ওপেন করতে পারি না। তোমারটাতে ভিউতে নাই? জি না স্যার। ভিউতে না থাকলে ভাই রানে দেখেন, রানে। হ্যাঁ রানে তো আছে, এটা তো জানি। তোমারটা রানে থাকলে লঞ্চিং ফ্রম অনেকেরটা রানে নাই, দেওয়ান ভাইয়ের মাইক্রোফোনটা একটু দূরে রাখ। আরেকজন একটা ভিউটা রানে আছে। মজার বিষয়। স্যার এটা হচ্ছে আউটসাইড। আমাদের আনে নাই, আমাদের ভিউতে। হ্যাঁ ওটা ভার্সনের কারণে হয় আর কি, দুইজনের ভার্সন এক না, দুইটাতে দুই জায়গায়। ঠিক আছে, এটা স্যার ক্লাস 9 এর আউটপুট। আর স্যার এক্সটারনাল সিএসএস স্যার ব্যবহার করছি। কিছুটা তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ স্যার বুঝতে পারছি, যতটুকু করছি স্যার ততটুকু। নেটেলার স্ক্রিলের সেভ মানি চালু হলো কি? ওই স্ক্রিল এগুলা কি সেল বাই করো নাকি ডলার? জি না স্যার, এগুলো কিভাবে করে তাও জানি না, অটো আমার এই দেয় এগুলো স্যার। নোটিফিকেশন অফ করে রাখবো ব্রাউজার থেকে। আমি ওপেনও করি না, এগুলো ক্লোজ দিয়ে দিই। ঠিক আছে, ভেরি গুড। আর স্যার লেসন 10 এর স্যার আইকনটা স্যার আমি করতে পারতেছি না, ডাউনলোড দিতে পারতেছি না। কেন? কন্ট্রোলে যাও। হ্যালো হচ্ছে না। আচ্ছা, এখানে যে ভাগ করে যে ওয়েব ডিজাইন PHP 3 ভাগ করে স্যার ভাগ করছে, কিন্তু স্যার যে আইকন পর্যন্ত আসে কথা একটু বুঝি না। স্যার এই পর্যন্তই স্যার আমি করছি। ঠিক আছে, গুড। আরে কারেন্ট চলে গেল, দেখেন পেলাম না। ক্লোজ করে দিলাম। ওকে, যে ফন্টসম ইনস্টল করছে গ্রুপে একটু হেল্প চাইবা, দেখাই দিবে। আর সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে ফন্টসম ইনস্টলেশন দেখব, টেনশনের কিছু না। স্যার হ্যাঁ একটু হেল্প করেন, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না। শেয়ার হচ্ছে না, কি সমস্যা? cannot share your screen. You must grant permission in order to screen share. আচ্ছা, তুমি এক কাজ করো, লিভ নিয়ে আবার ঢুকো। আচ্ছা স্যার।
তো স্যার হ্যাঁ দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। তো স্যার আমি গত ক্লাস করতে পারি না, এই কারণে অনেক একটু লেট হয়েছে স্যার। ক্লাস 6 এ শিখছি স্যার ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়। আমরা মূলত লেসন 6 এ ইনলাইন সিএসএস টা দেখছি ভালোভাবে, ইনলাইন সিএসএস টা কিভাবে ইউজ হয়, তাই তো? জি স্যার। গুড। তারপর স্যার লেসন 7 এর মধ্যে শিখছি স্যার ব্যাকগ্রাউন্ড, ফন্ট, হাইট, ওয়েট, তারপর বক্স মডেল, পেডিং, মার্জিন, এগুলো স্যার। ওকে। এটা কোর্স স্যার। তারপর লেসন 8 এর মধ্যে শিখছি স্যার এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, হ্যালো স্যার এটা কোর্স স্যার। হ্যাঁ স্যার 9 10 লেসনটা আমি দেখতে পারিনি স্যার, ওই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো স্যার। ওকে ঠিক আছে, একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে মশিউর? জি স্যার, আমার ওই ইউনিভার্সিটি এক্সাম ছিল তো স্যার, এই কারণে স্যার ওই একদিন পিছিয়ে গেছি আর কি। আচ্ছা কন্টিনিউ ঠিক করছি আছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। রিস্টার্ট করে দিলাম স্যার। ঠিক আছে। এরপরে দেখো মৌসুমী। জি স্যার। দেখো স্যার এখনো হয় না। হ্যাঁ এখনো হয় নাই এমএইচ? না স্যার। স্যার এটা লেসন 9। আর এটা হচ্ছে বোর্ড, সিএসএস এর বোর্ড। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি। আর এটা হচ্ছে 10। আইকন ইউজ করেছি, ফন্টোসামটা ডাউনলোড করে এক্সট্রাক্ট করেছি আর লিংক আপ করেছি। স্যার আমার একটু প্রবলেম আছে। দেখাও, আমি তো এগুলোই খুঁজতেছি। প্রবলেম বলবো, আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করি। স্যার ক্লাস 5 এ যে আমরা ডিপ করেছি, ওই টিভেরটা আমি ভালোভাবে এখনো ক্লিয়ার না। কোনটা? কোন জায়গায় কতটা ডিপ হচ্ছে, মানে কিপ যে ক্যালকুলেট করতেছি যে একটা ডিপের ভিতর আরো 2টা ডিপ বা 3টা ডিপ, এইগুলো আমি ক্লিয়ারলি করতে পারি না। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তুমি ইয়া চালু করো, একটা পেইন্ট চালু করো। পেইন্টে একটা ড্র করতে হবে। এই ড্রর কাজ আসবে গিয়ে তোমাদের 10 নাম্বার ক্লাসে যায় সরছে। আচ্ছা দেখা যাচ্ছে এটা আমি করতে পারবো দেখে দেখে বুঝে বুঝে, কিন্তু আরেকটা নতুন সাইট আসলে তখন তো আমি আর পারবো না। এইটা একটাই ভালোভাবে বুঝলে বাকিটা বুঝবা। তুমি এটার নিচের যে পার্টটা আছে সেটা যদি তুমি তাকাও, নিচেরটাতে আসো। হ্যাঁ এটা মধ্যে সবার ফার্স্টে আমরা মুখে মুখে বলি। হ্যাঁ সবার ফার্স্টে আমরা কি দেখতেছি, যে একটা সেকশন আছে তাই না, ফুল উইড, তাই না? তার মানে এটা আমরা সেকশন, তার মানে একটা বক্স ছিল। আর ফুল উইডের ভিতরে কি কি আছে এই জায়গাতে আমরা যদি দেখি যে চাইল্ড কে কে হবে, সবার ফার্স্টে আছে মাই সার্ভিস, এটা হচ্ছে একটা চাইল্ড, তাই না? S5 বা 6। তারপরে দেখতেছি এটারই একটা সিবলিং, মানে হচ্ছে মাই সার্ভিসের সিবলিং, বা হচ্ছে এই সেকশনের চাইল্ড হচ্ছে হোয়াট আই ডু, তাই তো? হোয়াট আই ডু, হ্যাঁ। তার মানে আমরা দুইটা পেলাম। এরপরে আমরা কি এই যে নিচে যে এই যে পার্সোনাল কোড বা হচ্ছে যে ক্রিয়েটিভ আইডিয়াস, এই বক্সগুলা কি সিবলিং হবে হোয়াট আই ডু এর মধ্যে? অবশ্যই না।
এই টোটাল 6টা হবে একটা ডিবের মধ্যে, বুঝতে এটা একটা ডিবের ভিতরে হবে, রাইট। তাহলে কি তার মানে আমরা এই যে একটা ডিপ পাইতেছি যে হচ্ছে কি এই সেকশনের চাইল্ড, এবং এই মাই সার্ভিস আর হোয়াট আই ডু এটার কি হয়, এই দুইটার হচ্ছে কি সিবলিং। এখন হচ্ছে ওই ডিবের ভিতরে আমরা আবার এই যে এদের 6টা ডিপ নিছি, বুঝতে পারছি? একটা ডিবের ভিতর আবার 6টা ডিপ যায়, 6টা ডিপ নেওয়া হয়েছে, বুঝতে পারলাম? ও আচ্ছা আচ্ছা। তারপরে ওই ডিবের ভিতরে ওই 6টা ডিবের মধ্যে যে কোনো একটার মধ্যে আমরা যখন ঢুকবো ওইটার মধ্যে সবার ফার্স্ট হচ্ছে আইকন, তারপর হচ্ছে এই হেডিং এর জন্য একটা H1 ট্যাগ বা যাই হোক একটা ট্যাগ, তারপর হচ্ছে আরেকটা P ট্যাগ, বুঝতে? হ্যাঁ, কারণ যদি হোয়াট আই ডু যদি সিবলিং হইতো এই মানে এই 6টা তাহলে তো নিচে নিচে আসতো, তাই না? হ্যাঁ নিচে নিচে তো আসে, তাহলে তো আর পাশাপাশি আসতো না। এই পাশাপাশির জন্য কি এটা অবশ্যই আরেকটা ডিবের মধ্যে আছে এই 6টা, বুঝতে? ওই ডিবের ভিতরে হচ্ছে ওরা নিজেরা কাছাকাছি আছে, বুঝলাম? এইভাবে ঠিক করতে হবে। কয়েকবার ড্র করলে তোমরা নিচেরাও বাসাতে সময় পেলে একটু ড্র করবা, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। মনে রাখতে হবে এরকম পাশাপাশি যখনই আনতে হবে তাহলে অবশ্যই একটা ডিবের ভিতরে দুইটা আছে, এরকম ভাইবা নিতে হবে, বুঝতে? স্যার আমার এই যে সবাই কি আমার কথা কি ক্লিয়ার হইছো? জি স্যার। গুড। স্যার আরেকটা জিনিস, হ্যাঁ বলো। স্যার আমার এই নোটপ্যাডে তো স্যার যে একটা লাইন আসে না অ্যালাইনের, ওইটা তো আমারটাতে আসতেছে না, ওটা কিভাবে আনবো? এটা ভিউ জানি কোন অপশন আছে, এটা দেখতে হবে, আমার মনে নেই আসলে। এটা ভিউ থেকে দেখা আপনার কাছ থেকে জেনে নেব। হ্যাঁ, বা একটু সার্চ দিলেও পাইবা, বা আমি দেখে দেখবো না এটা কোন অপশন থেকে জানি চালু। ইনডেন্ট ভিজিবল নাকি জানতে করতে হয়, হ্যাঁ আমি জানি একটা আছে, মনে নেই। জি স্যার। আচ্ছা লাস্ট ওয়ান কে দেখাইবা? লাস্ট ওয়ান কে? আর তানভীর ভাই সিরিয়াল আছে। আর তানভীর দেখাও। ও লাস্ট কি? হ্যাঁ তুমি। আচ্ছা ঠিক আছে। কি লেখছে? কপালে না থাকলে কি লেখছে আমাদের জ্ঞানী ব্যক্তি? ওটা পড়ো তো কেউ, কি লিখছে? কপালে না থাকলে ঘি ঠক সকালে হবে কি, তার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, চার্জ নেই, লাঞ্চের পর আসতেছি স্যার ব্রেকের পরে দেখাই রো। কারেন্ট চলে গেছিল তো পিসি অন করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্রেকের পর তোমারটা দেখাই আমরা ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা ওকে, আমরা সবাই ব্যাক করব 3:10 এ, মনে থাকবে? ঠিক আছে স্যার। ওকে কুইক। স্যার হ্যাঁ বলো। স্যার আমি শান্ত বলছিলাম, চলতেছে না, আমি ফোন দিয়ে স্যার জয়েন হইলাম। আচ্ছা ঠিক আছে। আমার ফ্রন্ট কাজ করতেছে না স্যার। যাদেরটা কাজ করে ওদের সাথে গ্রুপে আলোচনা করছো? বললাম গ্রুপে আমি স্যার আপনার মতো করে দুই একবার ট্রাই করলাম লেসন দেখে দেখা, কিন্তু ফ্রন্ট সামটা আইকন স্যার আসতেছে না, আইকনের জায়গায় বক্স এসে থাকে। সাইটের লেসন 7 ওয়েব ফন্টের যে ফোল্ডারটা আছে সেটা ঠিকমতো বসে নাই, ওয়েব ফন্ট। জি স্যার তাই মনে হচ্ছে। ওয়েব ফন্টের ওই ফোল্ডারটা সাইটের লেসন 7 স্যার রাত্রে কয়েকবার ট্রাই করছি, তারপরে আলোচনা করি নাই, দিনেও চেষ্টা করলাম, বলছি দুই একজনরে। আচ্ছা দেখে বলতে হবে স্যার ইনবক্সে কারোর সাথে কথা। আচ্ছা এটা দেখে বলতে হবে, বা স্ক্রিনশট দাও, দেখলে বুঝবো। তুমি রুট ফাইলের একটা স্ক্রিনশট দাও, ঠিক আছে? জি জি, আপনি ভাই স্ক্রিনশট গ্রুপে শেয়ার করেন, দেখতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ বলো তানভীর। এটা লেসন 7 করছে স্যার। আচ্ছা এটার কোড ওকে স্যার আর লেসন 8 তো স্যার একই
শুধু সিএসএস এ পরিবর্তন করছি। ভিতরে সিএসএস এই জায়গা থেকে ওই জায়গায় নেওয়া হয়েছে। জি স্যার। এই তুমি এটা কি লিখছো? এমনে লিখছো কে? এসে দিতেছি। কিরকম স্যার? এই যে মার্জিনের এম বড় কেন? ফার্স্টের এফ বড় কেন? এগুলো স্মল লেটারে করতে হবে সব সময়, স্মল লেটার। ওকে? জি স্যার। ক্যাপিটালাইজ করা যাবে না। কখনো কোনো ক্লাস বা আইডির নাম ক্যাপিটালাইজ করা যাবে না। ঠিক আছে? যদিও কাজ করবে বাট করার এটা অভ্যাস আমাদের। ঠিক আছে? ওকে গুড। পরে 9 নাম্বার লেসন এটা। এটা লেসন 9। এটা করতে যা খুব ইন্টারেস্টিং লাগছে না? একটু কাজ করা তো সব ধাপা ধাপ। জি স্যার। এটা সব পরে মোশন ও ঠিক করে দিছে। আচ্ছা যাক। রেকর্ডিং এ ভুল ছিল এই জায়গায়। আচ্ছা। 10 নাম্বার 10 নাম্বার স্যার করি নাই, রাতে বলছি যে সকালে করব, এখন দেখতে পাই না, ঘুম থেকে ওইটা দেখি। সমস্যা নাই। ওকে, এরপর আর কেউ কি দেখাবা? হ্যালো, আর কেউ দেখাবা? মনে হয় না স্যার। ঠিক আছে, মনে হয় স্যার নাই। তাহলে আমরা আজকের লেসনে চলে যাই, কি বলো? ঠিক আছে স্যার। জি স্যার। দেখা যায়? জি স্যার। জি স্যার। আজকে হচ্ছে আমাদের ক্লাস 6। তো আমরা ইনভেস্টটা কপি করে নিই। তো সবার ফার্স্টে আমরা দেখব ডিসপ্লে। ওকে, কি দেখব? ডিসপ্লে ডিসপ্লে যে প্রপার্টিটা আছে তার ভ্যালু গুলো কি কি? ওকে স্যার। মোরগ ডাকে কোথায়? তো এরা বারবিকিউ বানায় ফেলো। ডিসপ্লে প্রপার্টি ভ্যালু। তো ডিসপ্লে নরমালি সিএসএস এর একটা প্রপার্টি, এর মধ্যে একটা ভ্যালু হচ্ছে ব্লক। অলরেডি আমরা দেখছি ব্লক নরমালি ডিপ সেকশন এগুলা ম্যাক্সিমাম হচ্ছে কি ব্লক। আর একটা আছে ইনলাইন, কি ইনলাইন মানে একই সাথে থাকবে, একই লাইনে থাকবে। একটা হচ্ছে ইনলাইন ব্লক, একই সাথে থাকবে কিন্তু ব্লকের মতো অ্যাটিটিউড করবে। এই তিনটা নিয়ে মূলত আলোচনা করব। আরো আছে ডিসপ্লে, ফ্ল্যাক্স আছে, টেবিল আছে, গ্রিড আছে, এগুলো হচ্ছে আরো অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, র গুলা ভালোভাবে শিখলে অ্যাডভান্স গুলা তখন আরো সহজ মনে হবে। জি স্যার। এখন আমাদের এটা দেখার জন্য ফার্স্টলি আমি যে কাজটা করব, একটা ডিপ নেব। ডিপ হচ্ছে কি একটা ব্লক ট্যাগ। ডিপ কি একটা ব্লক ট্যাগ। সাপোজ আমি কিভাবে বুঝবো, আমি যেতে লিখলাম সব ফার্স্টে লিখলাম ব্লক। ঠিক আছে, ব্লক ট্যাগ এই কারণে বলি কারণ হচ্ছে এটা ডিসপ্লে ব্লক।
ওকে, আরেকটা আমি দিলাম এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ আমরা বলতে পারি। এটার মধ্যে দিলাম সাপোজ কি দেব, আলু। ওকে, তারপরে আমরা আরেকটা ট্যাগ নেই যেটাকে আমরা ইনলাইন ট্যাগও বলি, তাই না? বি ট্যাগ। এটার নাম দিলাম পটল। যদি আমরা রান করি তাহলে আমরা দেখব আলু পটল একসাথে আছে কিন্তু ব্লকটা আলাদা। আচ্ছা, এটার নাম দিয়ে দেই ঘাটতেরা। ওকে, দেখো এই দুইটা পাশাপাশি বসলো কিন্তু সে পাশাপাশি বসলো না। এর কারণটা কি? কারণ হচ্ছে যত ডিভ আছে ম্যাক্সিমাম যেগুলা প্যারেন্ট ট্যাগ সেগুলা কি ম্যাক্সিমাম হচ্ছে কি ডিসপ্লে ব্লক বা আমরা ব্লক ট্যাগ বলে থাকি। আরে এটা কিভাবে বুঝলাম এটা ব্লক ট্যাগ? আমরা যদি এটাকে ধরি সিলেক্টর দিয়ে ঘাটতারে, তাহলে দেখো এই যে লেখা আছে কি ডিভ কি দেওয়া আছে ব্লক। আর যদি আমরা এখন পটলটারে ধরি, এর উপরে যে পটল কি দেওয়া আছে বি ট্যাগ, তাই না? ফন্ট শুধু বোল্ড, আর কিছু দেওয়া আছে নাই, তাই এটা ব্লক না। তারপরে যদি আমরা এই ট্যাগটা ধরি, এটাতে আর কিছুই নেই, ঠিক আছে? এটা যা আছে এমনি চললাম। এখন আমরা যদি চাই যে এই ট্যাগটাকে ব্লক করে দিব, তাহলে আমরা কি লিখতে পারি? একটা স্টাইল লিখলাম ইনলাইনে, স্টাইল ইকুয়াল দিয়ে দিলাম ডিসপ্লে ব্লক। দেখো এখন কিন্তু এই আলু কি করবে, পটল আর সাথে রাখবে না, ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, যা বেটা নিচে যা। সরছে। এখন আমরা যদি এই ঘাটতারের উপরে আনতে চাই, মানে ইনলাইন করে দেই, তাহলে দেখবে কি এটা অটোমেটিক উপরের দিকে চলে যাবে। এই দেখো এটারে কপি করলাম, অথচ ডিভের অ্যাটিটিউড ছিল কি সে ব্লক, বাট আমি যে তার কি করে দিলাম ইনলাইন করে দিলাম। দেখো যে তাই সে খুব সহজেই যায় কি করবে পটলের সাথে যা বসে রয়েছে, দেখছো? চললাম। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে কি ব্লক যখন হয় তখন সে আশেপাশে কাউকে বসতে দেয় না, কিন্তু যখন ইনলাইন হয় তখন সে কি করে ডিসপ্লে ইনলাইন হইলে সে তার নিচের যে কন্টেন্ট থাকে সেটা যদি ব্লক ট্যাগ না হয় তাহলে তাকে তার পাশে নিয়ে আসে। চললাম। হ্যালো, গুড। এখন আমরা কিছু কন্টেন্ট লেখার পর তারপর আমরা টেস্ট করব। এতটুকু হচ্ছে বেসিক। তারপর এটাতে আমরা একটা h1 ট্যাগ দেব। তো আমি এটা দিয়ে দিলাম ইনলাইন 1, এরপর একটা দিলাম কন্ট্রোল ডি ইনলাইন 2। তো এটার মধ্যে আমি একটা ক্লাস ইউজ করব, ক্লাস না স্টাইল ইকুয়াল, দুটোরই একই আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ফার্স্টে, বা ব্যাকগ্রাউন্ড লিখলেও হয়। দেন হচ্ছে সাপোজ দিলাম রেড, তারপর আমরা দিলাম ডিসপ্লে ইনলাইন, তারপর আমরা প্যাডিং দিয়ে দেই প্রত্যেককে, প্যাডিং সাপোজ 50 পিক্সেল। এই রেডটাকে আমি গ্রিন করে দিলাম, কালার সবটাই হোয়াইট। দেখো ঘটনাটা হইলো কি, আমি যদি যেহেতু এই দুইটাকে আমি কি করলাম
ইনলাইন করলাম, ডিসপ্লে স্যার ইনলাইন। বাস এই দুইটাকে কি করলাম, দুইটার প্রপার্টি আমি কি করে দিলাম ইনলাইন, দেখা যায়। আর আমি যদি এটা ডিসপ্লে ইনলাইনটা অফ করে দেই তাহলে এটা ব্লক হয়ে গেছে, দেখছো নিচে চলে আসছে। আর উপরেরটাও যদি সেম ভাবে আমি ডিসপ্লে অফ করে দেই তাহলে কি তাদের অ্যাটিটিউডটা দেখছো কি, তাদের একটা প্যাডিং আছে তাই না, এই যে প্যাডিং। ওকে, এবং শুধু তাই না তাদের ডিফল্ট মার্জিনও আছে, যে দেখছো ডিফল্ট মার্জিন পাইছি। হ্যালো জি স্যার। কিন্তু যখন আমরা এটাকে ইনলাইন করে দিলাম প্রথমটাকে, সে দেখো যে তার যে প্যাডিং আছে, প্যাডিং এর কোনো ভ্যালু আছে এই জায়গায়? না স্যার। প্যাডিং 50 পিক্সেল, সে টপে কি 50 পিক্সেল নিছে? না স্যার। নিছে না স্যার, কি নিছে ঠিকই, কিন্তু সে কি জায়গা নিতেছে না, জায়গা নিতেছে কোনো জায়গা নিতেছে না, সে হয়ে গেছে কি আমরা যে আউটলাইন ইউজ করছি না, আউটলাইনের মতো উপরে ফ্লোটের মতো রয়ে গেছে। চললাম, শুধু তাই না এটা ফুল উইথ নেওয়ার কথা, ফুল উইথও নিতে পারতেছে না। এরপরে যদি আমরা তাকাই এরপর একটা নিচেরটা, এটারও সেম ইনলাইন দিয়ে দিলাম, দেখো সে কি করতেছে যে নিচের কন্টেন্ট উপরের দিকে ওভারফ্লো হয়ে চলে আসতেছে, বাট তাদের কোনো কাজ করার ক্ষমতা নেই। বুঝতে এখন প্রশ্ন থাকতে পারে এটা কি এই জায়গাতে শেষ? না, এর উপরেও কিন্তু খালি জায়গা আছে। আমরা যদি কয়েকটা ইয়া দেই, ইয়ার ট্যাগ দেখছো কি বুঝলা? আরো দুইটা দিই, রিলোড দেই তাহলে দেখবো কি এটা নিচের দিকে চলে আসছে। তার মানে এটা বোঝা গেছে সে তার এই কন্টেন্ট বরাবর থাকে, বাকিগুলোর কোনো কি পাত্তা নাই। বুঝতে বাকি আমাদের প্যাকেজ থাকুক আর যাই থাকুক সে কি করে এটারে পাত্তা দেয় না। চললাম, যদি পাত্তাই দিত তাহলে এই আলুটা এতটুকু আসতো না। এখন পাত্তা যদি না দিত তাহলে কিরকম হইতো, যদি আমরা এটা লিখলাম ইনলাইন হবা ভালো কথা, সাথে ব্লকও থাকতো, তাহলে দেখো সে কিন্তু ক্ষমতাধর হয়ে গেছে। এখন দেখো ওর প্যাডিং কিন্তু সে ধরে রাখছে, দেখছো? এখন দেখছো এই আলুটাও আবার কি হয়েছে নিচের দিকে চলে আসছে, কারণ কি সে প্যাডিং ধরে রাখছে। এখন সে প্যাডিং ধরে রাখছে ভালো কথা, শুধু তাই না এটা দুইজনের মধ্যে যে হালকা একটা স্পেস আছে সেটাও সে কি খালি করে রাখছে। চললাম, তার মানে আমরা একটা জিনিস দেখলাম, ব্লক হইলে সে তার প্রপার্টি গুলা যা যা আছে সব দেখায়, কিন্তু ইনলাইন হলে কি সবগুলা প্রপার্টি কাজ করে ঠিক মতো? না স্যার, কাজ করে না। কিন্তু আবার যদি ইনলাইন ব্লক দেওয়া হয় তাহলে আবার কাজ করে। আর ইনলাইন ব্লকে যদি আমি উইডথ দিয়ে দিতাম, সাপোজ দিলাম 30%, দেখি এটা কাজ করে কিনা। কাজ করে? কাজ করে কিনা? জি স্যার, করতেছে তো। জি স্যার। এর উপরেরটা তো সেম ভাবে দিয়ে দিই আমি। ওকে, আর কি মনে হয় কাজ করতেছে? স্যার রেডটাতে তো কাজ করলো না। হ্যাঁ, রেডটাতে মনে হইতেছে কাজ করতেছে না, বাট এটা কিন্তু এটার নিচের দিকে গেছে। কিভাবে বুঝলাম? কারণ আমরা যদি এই দ্বিতীয়টাকে মার্জিন দেই, দেখো প্রথমটা এই যে ইনলাইন আছে, ব্লক নাই, তাই কাজ করে না, দেখছো? প্রথমটা কি ইনলাইন আছে, ইনলাইনে কি উইথ কাজ করে? উইথ কাজ করে। কিন্তু যদি আবার আমরা ইনলাইন ব্লক দিতাম, দেখছো নগদে কাজ করে। তার মানে ইনলাইনে কিন্তু সকল প্রপার্টি কাজ করে না, কিন্তু ইনলাইন ব্লকে কি করে সকল প্রপার্টি কাজ করে। মনে থাকবে? কাজ করে।
ওকে, জি তো স্যার। আমরা এটা নোট ডাউন করে রাখি। ইনলাইন ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম all is does not work. all properties. ওকে, মনে থাকবে? তো আমরা এটারই ফার্স্টে ইনলাইন দিলাম, এরপরে এই সেকশনটাকে আমি আবার কন্ট্রোল ডি করলাম, এটাতে দিয়ে দিলাম ইনলাইন ব্লক। সরছে এর মধ্যে দুটোতেই আমি উইথ দিয়ে দিই, তাহলে একটাতে বুঝে যাবে আর একটাতে বুঝে যাবে। চারটা একসাথে মার্জ করে লেখা কিভাবে? ঠিক আছে একটা বাদ করছে, তো এই যে মধ্যে স্যার কালারের সাথে উইথ মিশে গেছে মাঝখানেরটা। হ্যাঁ ও আচ্ছা, এই কারণে তো বলি এটা কাজ করে না। ওকে, দেখো এটা আর এটা সেম জিনিস, শুধু পার্থক্যটা হচ্ছে এটা ইনলাইন লেখা আর এটা হচ্ছে কি ইনলাইন ব্লক। শুধু তাই না, ইনলাইন ব্লকে সে যে মার্জিনটা পায় সেটাও হারে হারে সে বুঝে নেয়। সরছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আমরা অলরেডি আমরা ব্লক সম্বন্ধে জেনে গেলাম, ইনলাইন সম্বন্ধে জানলাম, ইনলাইন ব্লক সম্বন্ধে জানলাম। চললাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি। স্যার কথা আসতেছে না, কেটে কেটে আসে। আমার এই জায়গায় অনেকক্ষণ ধরে। ওকে, আমরা এগুলা সব কেটে দেই। এখন আমরা জানবো পজিশন সম্বন্ধে। কি পজিশন? পজিশন পজিশন মানে হচ্ছে আমাদের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো কোথায় রাখবো, কোন পজিশনে থাকবে সেটার জন্য। পজিশনের জন্য যেগুলো আছে সবার ফার্স্ট আমি যদি পজিশন লিখি, রিলেটিভ। সবার ফার্স্ট আছে কি রিলেটিভ, আত্মীয় স্বজন। দেখছো প্রোগ্রামিং এ আত্মীয় স্বজন আছে। তারপর হচ্ছে পজিশন অ্যাবসলিউট। আরেকটা আছে পজিশন ফিক্স। আরেকটা আছে পজিশন স্ক্রল আছে কি স্যার? ফিক্স। তবে এই রিলেটিভ বাদে বাকি এই তিনটা সেম, মানে অ্যাক্টিভিটিস গুলা তাদের প্রায় নেয়ার। এখন সবার ফার্স্টে আমরা রিলেটিভ দেখতে পারবো না, আমাদের ফার্স্টে অ্যাবসলিউট আর হচ্ছে ফিক্সড নিয়ে কিছু দেখাইতে হবে, তাহলে আমাদের ক্লিয়ার হবে। তো এটার ভিতরে আমি একটা বক্স দিলাম, একটা ক্লাস দিলাম, বক্স 1। ওকে, তো আছে কিছুই, কারণ এটার মধ্যে তো কোনো কন্টেন্ট নেই। তো আমি এই যে দিলাম অ্যাবসলিউট, এবং এটার মধ্যে একটা আমরা ক্লাস ইউজ করতে চাই, ঠিক আছে, বক্স 1। এটার মধ্যে আমরা কিছু ডিজাইন করব, তো এটার মধ্যে লিখলাম বলে দিলাম বক্স 1 এর কি হবে, হাইট উইডথ হবে
সাপোজ হাইট দিলাম 150 পিক্সেল, এখন যদি আমরা এটার একটা কালার দেই তাহলে বুঝতে পারবো। স্যার সম্ভবত হাইট বানানটা ভুল হয়েছে মনে হইতেছে। HIGHT রাইট, H এর পর T হবে। সেভ করলাম, সেভ করার পর যদি আমরা রিলোড দিই তাহলে একটা বক্স দেখবো, তাই না? অ্যাবসলিউট ব্ল্যাক। ধর আমাদের অনেকগুলো কন্টেন্টের দরকার, তো আমরা কন্টেন্ট নিয়ে আসি। কোথা থেকে আনবো? লরেম ইপসাম। লরেম ইপসাম। পেস্ট করার আগে আমরা একটা H1 ট্যাগের মধ্যে রাখবো, তাহলে একটু বড় বড় থাকবে আমাদের স্পেস বেশি। আর ইদানিং লিখে দিই প্রবলেম। তো আমরা 10-12টা করে রাখলাম। না আমাদের কন্টেন্টের দরকার। ওকে, তো এখন গতানুগতিক একটা আরেকটা নিচে থাকবে, এটাই স্বাভাবিক, তাই তো? এখন আমরা এই বক্সটা চাই প্রথম H1 এর ভিতরে থাকবে, মানে এটা বাইরে থাকবে। তো এই জন্য আমি কি করলাম, এই যে এই ডিপটাকে কাট করলাম, কাট করে এই H1 এর পরে বসাই। তার মানে এটা এরকম চলো উপরে টেক্সট। আর এখন আমরা যদি এটাকে অ্যাবসলিউট করি তাহলে কি কাজটা হবে? তো আমি কি বললাম, এই জিনিসটা লিখে দিলাম। তার মানে সে নিচের জায়গাতেই আছে, শুধু কি করছে, সে জায়গাটা ছেড়ে একটু উপরের দিকে চলে আসছে, তাই মনে হলো না? এটা হচ্ছে কি অ্যাবসলিউটের একটা ব্যবহার। এটা হচ্ছে কি আমরা যখনই এটা পজিশন অ্যাবসলিউট দিয়ে দেই তখনই সে কি করে, সে একটু উপরের দিকে চলে আসে, অ্যাজ এ ওভারলের মতো চলে আসে, আর কি করে নিচের কন্টেন্ট, ঠিক আছে, তার বক্সের নিচে নিয়ে যায়। তাই না, আমরা যদি স্ক্রল করে যেতে তো সেও চলে যায়, তাহলে আমাদের সুবিধাটা কি? হ্যাঁ, আমাদের প্রায় সময় এই জিনিসটা লাগে। এবং কিভাবে লাগে সেই জিনিস বোঝার জন্য আমাদের আরেকটু কিছু কাজ করতে হবে। তার জন্য আমাদের ফিক্সটা বুঝতে হবে। কি বুঝতে হবে? ফিক্স। তো আমরা আরেকটা বক্স নিব 4-5টা H1 এর পর, এটার নাম দিলাম বক্স 2। আমরা কি করলাম যে বক্স 1 পুরোটা কপি পেস্ট করলাম, থেকে দিয়ে দিলাম বক্স 2, আর এই জায়গাতে আমি হাইট উইথ, তাই তো হাইট উইথ এটাই করলাম, এটা জায়গাতে দিলাম গ্রিন। ওকে, তো আমি পজিশনটা অফ করে দিলাম, দেখি এটা কি কাজ করে, দেখা যায় পাইছি আমরা, পাওয়া গেছে। এই যে এই জায়গাতে আমরা যেই গ্রিন কালার যেটা দিচ্ছি সেটা সে পেয়ে গেছে। কিন্তু আমরা কি করতে চাই, এটাতে দেখো এই যে দিলে এটাও চলে যায়, তাই না? বুঝতে পারছি? আমার মনে হচ্ছে কিন্তু এটা নিচে কি কোনো কন্টেন্ট গেছে? কোনো কন্টেন্ট যাবে। আর যদি আমরা এটাকে টেক্সট বানাই ফেলি, মানে ফিক্সড বানাই ফেলি, তাহলে কিভাবে করব? তো এই জায়গাতে আমি লিখে দিলাম পজিশন, এখন দেখো সারাদিন স্ক্রল করলেও এটা আর আসবে না। এখন প্রশ্ন জাগে না যে কেন আসবে না? জাগে কিনা?
জি স্যার কই হলো? জি স্যার। কারণ এটা যে পজিশনে থাকার কথা সে ওই পজিশনে আছে, আমাদের ব্রাউজার বড় করলে আমরা বুঝতে পারবো। ওকে, যদি আমরা এই যে থেকে ব্রাউজার মাইনাস করি, কন্ট্রোল মাইনাস মাইনাস, এই যে পাইছি, এই যে এটা ঠিকই আছে। আর একটু যদি বড় করি, দেখছো এই যে এটা ঠিকই আছে। এখন তুমি স্ক্রল করো, দেখো কি টাটকা, দেখছো? চললাম, কারণ এটা যে পজিশনে ছিল সেই পজিশনটাই কি হয়েছে, ফিক্সড হয়েছে। কিন্তু আমাদের তো বিভিন্ন জায়গাতে নেওয়া লাগতে পারে, তাহলে আমরা কিভাবে ইউজ করব? তো এটার জন্য কিছু পলিসি আছে, সেইগুলো আমাদের ভালোভাবে জেনে নিতে হবে। এর মধ্যে সর্বপ্রথম যেটা পলিসি, সেটা হচ্ছে আমরা ক্লকওয়াইজ ভ্যালু সেট করতে পারি। কিভাবে? সাপোজ হচ্ছে টপে আমি বলে দিলাম যে 30 পিক্সেল বা 10 পিক্সেল, সাপোজ 30 পিক্সেল। ওকে, এটা যদি আমি দেই টপ 30 পিক্সেল, আমি জাস্ট রিলোড দিলাম, হয়ে গেল। আচ্ছা, এটা এই জায়গায় লিখছি টপ 30 পিক্সেল। সো আমি কপি করলাম, কপি করে প্রথমটাতে দিয়ে দিই, আর শেষেরটাতে যদিও দেই, আমরা দেখবো কি এটা লাভ দিয়ে একেবারে সবার উপর চলে আসে পিনের মতো। ওকে, আসছে? পাইছি আমরা? জি স্যার। কিন্তু আমরা চাইতেছি কি এটা যাতে রাইটে থাকে, কারণ আমাদের এই যে কি লিখতে হবে, সেটা মাঝখানে দেওয়া যায় না? সব করা সম্ভব। তো আমরা রাইটে নিয়ে যাব। সো রাইটে দিলাম আমরা 0। এখন দেখবা যে এটা অটোমেটিক ধাপাস করে রাইটে চলে যাবে। ঠিক আছে? যায় না, কারণ হচ্ছে কি রাইট বানান ভুল লিখছি, বানান ভুল হচ্ছে। এই যে ধাপাস করে চলে আসছে, মজার না? এখন যদি আমরা এই যে বলে দিতাম লেফট 0, তাহলে কি হতো? কাজ করছে? লেফট 0 কাজ করছে, কিন্তু কি আমাদের রাইট কাজ করে নাই, ছিল রাইটটা কাজ করে নাই, তাই তো মনে হইতেছে, তাই না? জি স্যার। আসলে বিষয় কিন্তু তা না, কারণ হচ্ছে আমরা এই বক্সে একটা হাইট দিয়ে দিছি, এই কারণে। সরি, হাইট আর উইডথ দিয়ে দিছি। আমরা যদি এই দুইটা অফ করে দেই, স্যার এই একসাথে দুইটা সিলেক্ট করেন কিভাবে? হাত দিয়ে। আমি তো এটা আগে জিজ্ঞাসা করছিলাম। কন্ট্রোলে ধইরা, কি কইরা? কন্ট্রোলার ক্লিক করলে হয়। কন্ট্রোলে ধইরা কি অবস্থাটা হইছে? লেফটেও 0, রাইটেও 0, এটা লম্বা হয়ে গেছে। মজার না? জি স্যার। তো লম্বা হইছে, ভালো কথা। আমরা যদি হাইটটা চালু রাখতাম তাহলে এটা হাইটটা পাইতো। এখন আমরা ধরো যে হাইটটাও অফ করে রাখছি, তাহলে আমরা যদি এই যে বলে দিতাম যে টপ 0, টপ যাই আছে বটম 0 দিয়ে দিতাম, তাহলে তো একটা কি বটম পর্যন্ত সে কি করতো, আটকায় রাখতো। দেখছো এরকম ফাউলের ফাউল, পুরো কন্টেন্ট আটকায় আছে। ঠিক সেম এরকম ভাবে কি করা হয়, যে আমরা যে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি, প্রি লোড হয় না, তে লোডিং 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 লেখা ওঠে, সেই কাজটা এই ফিক্স দিয়ে করে। ঠিক আছে, উপরের দিকেই থাকে যতক্ষণ পর্যন্ত এটা কাজ শেষ না। আর আমাদের এই যে কত বড় লেখা উঠে রয়েছে, তা ক্লিয়ার? এখন আমরা এটা বুঝলাম যে আমরা এটা শুধু মাঝখানে নেওয়া, তাহলেও এটা কাজ করে। এখন আমরা চাইতেছি এটা মাঝখানে নিতে। আমি যে কাজটা করব, আমি এখন এটা হাইট উইডথ তো এটাই কেটে দিলাম।
তাহলে কি করবে? এখন এটা দেখতে যে এরকম হবে, তাই না? কারণ হচ্ছে সে কি করবে, এই যেতে 150 পিক্সেল হাইট আর 200 পিক্সেল নিয়ে নেবে। এখন আমাদের চুরি বিদ্যা কাজে লাগাতে হবে, সেটা হচ্ছে মার্জিন অটো। মার্জিন কি অটো, দেখবা এটা অটোমেটিক মাঝখানে চলে আসে, তাই না? উপরে থেকে নিচে, আবার নিচের থেকে উপরে, সেম পজিশন, বাট আমাদের এক পাশ থেকে হইলেই হয়। তো এই জন্য আমরা কি করি, এক পাশ থেকে করি। বুঝতে পারছি? জি স্যার। মনে থাকবে স্যার? মনে থাকবে স্যার। হ্যাঁ বলো স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো। স্যার স্যার রাইটে 0 লেফটে 0, আবার স্যার মার্জিনও স্যার করলাম, কিন্তু স্যার আমার রাইটে গেল না কেন স্যার? কিন্তু আমি রাইটও দিছি, লেফটও দিছি, আবার মার্জিন অটো দিছি, এটা তো তিনটাই লেফটের দেওয়া পাওয়ার আছে। বেশি, লেফট জিরো থাকলে সে অবশ্যই লেফটের দিকে হেলে যাবে। বুঝতে পারছি? স্যার আবার যদি বটমও আছে টপও আছে, তাহলে টপের মধ্যে চলে যাবে। বুঝতে পারছি? টপ আর লেফট এই দুটো সবচেয়ে বেশি করতে হবে। এখন আমি চাই মাঝখানে, কিন্তু এই উপরে চাই, মানে এই মাঝখানে চাই না, উপরে চাই, উপরে মাঝখানে। তখন আমাদের যে বটমটা আছে, হয় আমরা এটা কেটে দিতে পারি, অথবা আমরা এতে যদি অটো দিয়ে দেই, তাহলে দেখা যাবে কি অটোমেটিক শিফট করবে, উপরেরটার সাথে লেগে যাবে। পাইছি? বুঝলেন না? তো এটা হচ্ছে কি ফিক্সড একটা ব্যবহার। সে কি করবে, যাতে একই জায়গাতে ফিক্স থাকবে আর কন্টেন্ট সব নাড়াচাড়া করবে। ওকে, তো আমরা যদি ফিক্স ইউজ করতে হয়, তাহলে আমরা কি কি শিখলাম? টপ, রাইট, বটম, লেফট, দেন হচ্ছে বটম। এই জিনিসগুলো আমাদের শেখাটা বাঞ্ছনীয়, মানে এগুলা আমাদের ইউজ করতেই হবে। ওকে, তো আমরা অলরেডি বুঝে গেলাম যে আমরা যদি অ্যাবসলিউট ফিক্সড আর হচ্ছে কি স্টিকি তৈরি করি, তাহলে আমাদের টপ, রাইট, লেফট আর বটম এইটা ব্যবহার করতে হবে। এখন আমরা ফিক্সড একটা দেখছি, আমরা কি স্টিকি দেখছি না স্যার। এখন আমরা স্টিকের জন্য আলাদা আর একটা বক্স, এই বক্সটা সাপোজ হচ্ছে আমরা এই যে এইটার মধ্যে দিয়ে দেই, এটার নিচে এটার নাম দিলাম বক্স 3, নাম দিলাম স্টিক। ওকে, তো এই যেটা আমি কি করলাম, এই বক্স 2 পুরোটা কপি করলাম, কন্ট্রোল ডি, যেতে বেজিক রান দিলাম রেড। ওকে, মার্জিনটা দিন আপাতত দিলাম না, সেভ করলাম। সেভ করার পর যদি আমরা রিলোড দিই, পাওয়া গেছে? এটা স্টিক এই যে পাওয়া গেছে। আমরা তো নামই চেঞ্জ করি, বক্স 2 দেওয়া হবে কি বক্স 3 পাইছি আমরা। এই যে স্টিকে, আচ্ছা এটা ইয়েলো কালার। ওকে, তো এখন আমি যখন স্ক্রল করতেছি, সে কি করতেছে, সাথে সাথে যাইতেছে। কই যাইতেছে? তো এই জায়গাতে ফিক্সড হয়ে গেছে, তাই না? এই জায়গায় ফিক্সড হয়ে গেছে, কারণ এই জায়গাতে পজিশন ফিক্স ছিল। যদি আমি স্টিকি দিতাম তাহলে কি করতো, তাহলে দেখো এজ লাইকে অনেকটা অ্যাবসলিউটের মতো কাজ করতেছে। দেখো অ্যাবসলিউট কি করছে, নিচের ডাটা উপরে নিয়ে গেছে, তাই না? এটা কি ছিল, এই বক্সের নিচে ছিল না এই H1, বাট এটা উপরে চলে গেছে। তো এই স্টিকের বেলাতে দেখো এই নিচের বক্স কিন্তু উপরে উঠে নাই, দেখছো? নিচের বক্স উপরে কিন্তু উঠে নাই, কিন্তু দেখো যে সেও কি এক্সট্রা কোনো ফিচার দেখাইতেছে, দেখায়? দেখায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমরা যদি এই স্টিকে
এক্সাক্ট ব্যবহারটা যদি দেখতে চাই তাহলে স্টিকের শুধু একটা মাত্র এক্সট্রা প্রপার্টি ইউজ করতে হয়, সেটার নাম হচ্ছে টপ। নাম কি? টপ। তো টপে আমি বলে দিলাম 0 0 হলে তুমি আটকে যাবা, আর যাওয়ার দরকার নেই, শো করবা। তো আমরা এটাকে রিলোড দিলাম, আগের মতোই আছে, দেখে মনে হচ্ছে মনে হয় চলে যাবে। তো মজার বিষয় হচ্ছে আমরা যখন এর নিচে যেতেছি এটা আটকে গেছে, দেখছো? এরকম বিভিন্ন ওয়েবসাইট থাকে না, থাকে কিনা? উপরে মেনু বারটা এরকম হয়, বিরক্তিকর হয়েছে। জি স্যার। হ্যাঁ, তো এটার মধ্যে আমরা বুঝলাম কি স্টিকি অনলি কোন ভ্যালুটা সেট করে, অনলি হচ্ছে টপ। আমরা যদি এই জায়গাতে টপ দিলাম, সাথে রাইটও দিলাম, ঠিক আছে, এটা নিয়ে এটা রাইট হতে দিলাম 0। তো সেই অনুযায়ী কি এটা রাইটে যাওয়ার কথা না? যায় না স্যার, যায় না, শুধু তাই না, স্ক্রল করলেও যায় না। স্যার স্টিকি কি জন্য ব্যবহার হয়? আমার নেটওয়ার্ক চলে গেছিল। বুঝছি না, যে স্টিকি যে দিছেন একটা, স্টিকিতে একমাত্র হচ্ছে টপ ব্যবহার হয়, ঠিক আছে? রাইট লেফট বটম কোনোটাই কাজ করে না। ক্লিয়ার? জি স্যার। এখন তাহলে প্রশ্নটা হচ্ছে, এটা রইলো, ঠিক আছে, কিন্তু আমার অ্যাবসলিউটের কি হলো? অ্যাবসলিউটটা এরকম কেন? অ্যাবসলিউটটা বোঝার জন্য আমাদের আরেকটা পলিসি অ্যাড করতে হবে। কন্ট্রোল ডি, তো আমরা যদি এটাকে রিলোড দেই, আক্ষরিক দিক থেকে কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন নেই। আচ্ছা, এই যে আচ্ছা, এটা সেকশন হবে স্যার। উপরে আটকে থাকে স্ক্রল করার সময়। হ্যাঁ, ঠিক, এই যে এটা ঠিক, আর এটা হচ্ছে ফিক্স। এখন আমরা অ্যাবসলিউট স্ক্রল করলে পরে উপর দিকে আটকে থাকে। হ্যাঁ, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, প্রথমটা তো আমরা পজিশন অ্যাবসলিউট দিছিলাম, তো এটাতে যদি আমরা লেখা দেই টপ 0, তাহলে কি কাজ করবে? দেখো মজার বিষয়, এক লাভ দিয়ে কি করবে? ব্রাউজারের সাথে লেগে যাবে, দেখছো? দেখো আমরা স্ক্রল করার সাথে সাথে চলে যেতেছি, চললাম। তো এটার মূলত ব্যবহার আমরা আমাদের করা হয়েছে, আমরা যদি আমাদের টেমপ্লেটে যাই, টেমপ্লেটের প্রজেক্ট পার্টের মধ্যে, ওকে, দেখছো? এটা কিন্তু অ্যাবসলিউট করা, সরছি কার মুরগি চিল্লায়, চিকেন হানি জাপানি, ওকে, চললাম। এখন আমরা চাইতেছি যে আমরা তো এই সেকশনের মধ্যে এইটা নাই, বক্স 1 কি প্রথম সেকশনের মধ্যে আছে? আছে? নাই, তো এটা আছে দ্বিতীয় সেকশনের মধ্যে, কিন্তু এটা লাভ দিয়ে উপরে কেন গেল? তাই না? এটা তো দ্বিতীয় সেকশনে, মানে হচ্ছে এই লরেম ইপসন বরাবর এই যে দ্বিতীয়টার মধ্যে থাকার কথা, এইটার মধ্যে থাকার কথা, উপরে গেল কেন? এখন আমাদের প্রায় সময় যেটা করতে হয় যে আমরা যে সেকশন আছে ওই সেকশনের বাইরে যাতে এটা না যেতে পারে, সেজন্য আমাদের আরেকটা কাজ করতে হয়, আমাদের আরেকটা পজিশন লিখতে হয় রিলেটিভ। রিলেটিভটা কি? ধরো যে আমাদের এই বক্সটা এই সেকশনের ভিতরে রাখতে হবে, তো আমি এই সেকশনে বলে দিলাম যে তোমার পজিশন রিলেটিভ। তখন সে কি করবে? এই যে এখন উপরে আছে, এখন রিলোড দেওয়ার সাথে সাথে সে আবার কি নিচে চলে আসবে, দেখো? আর কি আর উপরে আছে? না স্যার, নাই। তার মানে এই অ্যাবসলিউটের কাজ হচ্ছে তার প্যারেন্টকে যদি আমরা রিলেটিভ করে দেই, তখন সে কি করতে পারে না? বের হইতে পারে না ওই প্যারেন্টের থেকে, বুঝতে পারছি? আর স্টিকের বেলাতে দেই স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এটা হচ্ছে এই যে অ্যাবসলিউট যে আমি রেড কালারটা করলাম, হ্যাঁ, বা যে যে তিনটা আমরা বক্স নিলাম, এটা তো লেখা নিচ দিয়ে চলে গেছে, কিন্তু লেখাটা মানে এই বক্সের সাথে থাকবে কিন্তু নিচ দিয়ে যাবে না, এরকম করা যাবে কিনা? তাহলে ইমেজ লাগবে।
তখন তো অ্যাবসলিউট না, নরমাল দিলে নিচ দিয়ে চলে যাবে। আমরা যদি এটা পজিশন অ্যাবসলিউট না দিতাম, দেখেন যে বক্স 1 অ্যাবসলিউট যদি আমরা অফ করে দিতাম তাহলে তো কাম শেষ। এই যে নিচে চলে আসছে। না এটা না, মানে আমি বলতেছি নিউজ পেপারের মধ্যে যে থাকে যে মাঝখানে ছবি থেকে চারদিক দিয়ে লেখা থাকে, এরকম করা যাবে কিনা, মানে র‍্যাপ করা যাবে কিনা? সেটা তো ইমেজ, এটা তো ইমেজ না ভাই, এটা তো হচ্ছে ডি, বুঝতে হইব। এটা ডি আর ওটা হচ্ছে ইমেজ, ইমেজ করা যায়, কিন্তু ডিপ করতে হলে কি করতে হবে, দুইটার সাইজ হাইট মানে উইডথ বইলা দিতে হবে যে কত উইডথ সে ভিতরে থাকে। বুঝতে জি জি। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার এই দুটার মধ্যে পার্থক্য কি? ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারি। সাপোজ ধর যে আমরা গ্রেডিয়েন্ট চাইলে ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডের মধ্যে, চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজের বেলাতে আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। কিন্তু মজার বিষয় হচ্ছে সবগুলোর জন্য আবার আলাদা আলাদা প্রপার্টি আছে। বুঝতে জি। ব্যাকগ্রাউন্ড হলো কি একটা কম্পোজিট প্রপার্টি, এটার মধ্যে অনেক কিছু লেখা যায়। ক্লিয়ার? আর এইটার মধ্যে যেগুলা লেখে ওগুলাও কি আলাদা আলাদা নামেও প্রপার্টি আছে। বুঝলাম? জি। এখন এতটুকু সবাই এই ব্রেকের মধ্যে ট্রাই করবা। কি কি লিখলাম এটা স্ক্রিনশট নিতে পারো। নিছো? জি নিছি। ওকে। আচ্ছা এই যে এটাও স্ক্রিনশট নিতে পারো। জি স্যার। তারপরে যে এতটুকু নিছো? জি স্যার। এরপর হচ্ছে এই যে মানে ওইটারে কপি পেস্ট করে করা হয়েছে। ওকে? জি স্যার। তো এই হচ্ছে বিষয় যে আমাদের অনেক কিছু চিন্তা করা লাগবে না, এই জিনিসগুলো একটু যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আমাদের আর কোনো ঝামেলা নেই। সরছি? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা ব্যাক করব 4:35-এ, তখন আবার এটা একটা সামারি টানবো। ঠিক আছে, এরপর আমরা আইডিয়ার ক্লাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। সেলফ ক্লিকের কিছু পলিসি আছে, ঠিক আছে, পার্সেন্টেজ আছে। জি স্যার। তুমি যদি লোভের বসে, আমাদের সমস্যাটা কি আমরা বাঙালিরা লোভী বেশি, এটা লিখে জানা। আমি স্যার সেলফ ক্লিক এ বন্ধ করে নেই স্যার, বুঝছেন কি স্যার, সেলফ ক্লিক করে নেই কোনো কিছু করি স্যার, আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা স্যার ডিসেবল হয়ে গেছে স্যার। তো তুমি ইয়া করতা, রিড করতা, আপিল করতা? রিড করার পরেও স্যার আমাকে এই দেন না, আপিল করতে দেয় না স্যার। দেয় জায়গা মতো ক্লিক করলে ঠিক সময় দেয় স্যার আমাকে। আবার স্যার ই হয়েছিল যে কি জানি বলে ওটারে, মানে স্যার কিছুদিন স্যার ইয়ে রাখছিল স্যার, ঝুলাই রাখছিল স্যার। আর ওকে ট্রাই করছিলা, এগুলো দেখাইছিলাম। কেমন? হ্যালো? না স্যার। তো ট্রাই করবে না, না পারো সব? মানে স্যার পারি, মানে স্যার ট্রাই করি না স্যার, মোটামুটি পারে স্যার, এবার ট্রাই করি। সো এই জায়গাতে কারো বুঝতে অসুবিধা আছে কিনা? অ্যাবসলিউট, তারপর হচ্ছে স্টিকি, এই জিনিসগুলো সবাই বুঝছো? স্যার এটা স্যার আমি ইউজটা করব কোন জায়গায় স্যার? এই যে স্যার বক্সটা ইউজ করছি স্যার, ডিবের মধ্যে যে স্যার বক্সটা নিছি, এটা স্যার আমরা ইউজ করব কোন? এই জায়গাতে দেখছো সবার ফার্স্টে ইউজ করছো মেনু, দেখছো এই যে ফিক্সড ইউজ করা আছে এই জায়গাতে, পজিশন ফিক্সড, দেখছো? জি স্যার, পজিশন এটা ফিক্সড আছে স্যার, অলরেডি ইউজ করা আছে। দ্বিতীয়টা দেখো এই যে নিচে এই যে দ্বিতীয়টা, এটা অ্যাবসলিউট অ্যাড করা এই জায়গায়, তো দুইটা তোমাদের অলরেডি শিখা আছে। আর স্টিকি এইটা দেখবা গিয়া মূলত বুটস্ট্র্যাপে যায় স্টিকির ব্যবহার। ওকে? জি স্যার। এই হচ্ছে স্যার এগুলো তো সবই ফ্রি।
এগুলা সবই এই যে স্যার ওই যে স্যার আমাদের বারবার ভিউটা বলে দেওয়ার ওটা মূল হবে কারণটা এই জায়গাতে বারবার একই জিনিস বারবার বলে দেওয়ার বা করে দেওয়ার মূল কারণটা হচ্ছে এই জায়গাতে যাতে আমাদের মনে থাকে। আর এগুলো খুব কোর কোর কনসেপ্ট আর কি। বুঝতে পারছি? এগুলো যদি আমরা সঠিকভাবে জ্ঞানটা না রাখি তাহলে আমাদের জন্য ঝামেলা। কাদের বাসাতে পড়াপড়ি শুরু? স্যার আমাদের বাসাতে স্যার কোরআন শরীফ কলেজে সূরা পড়তেছে। তো ঠিক আছে নাকি? কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আদারওয়াইজ আমরা আমাদের কনসেপ্টে মানে নেক্সটটাতে চলে যাব। মনে রাখতে হবে ফিক্সড মানে হচ্ছে সে কোনো ডিবের মধ্যে বা কোনো সেকশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বুঝতে পারছি? তাকে যদি আমরা টপ বটম লেফট রাইট এগুলা যদি আমি সিলেক্ট করে দেই তাহলে সে সবসময় ওই অনুযায়ী কাজ করবে। বুঝতে পারছি? আর আমরা এক্সট্রা কিছু দেখানোর জন্য আমরা কি মার্জিন ইউজ করতে পারি। ওকে, যেমন এই জায়গাতে আরেকটা ফিক্সড ইউজ করা আছে নিচের দিকে, এই যে এটা ফিক্সড বাটন। ওকে, ক্লিয়ার? তো এই ফিক্সড এর ব্যবহার তোমরা এই জায়গাতে প্রায় 2 বার করতে পারবা। আর হচ্ছে অ্যাবসলিউটের ব্যবহার হচ্ছে এই যে একটা কম্পোনেন্টের মধ্যেই আছে। ওকে, এবং এই জিনিসটা মানে ভালো ভালো টেমপ্লেট আছে এরকম গুলাতে নাই, এরকম জিনিস নাই। বুঝতে এরকম কোন টেমপ্লেট পাবা না যেটার মধ্যে অ্যাবসলিউটের ব্যবহার নাই, ফিক্সড এর ব্যবহার নাই, ঠিক আছে, স্টিকির ব্যবহার নাই, সবগুলাতেই থাকে। তো তাই না, তোমরা যদি এই বিদ্যাতেও যাও, এই বিদ্যাতেও কিন্তু একটা স্টিকি আছে, দেখছো তোমরা? দেখো নাই? এটা হচ্ছে এই যে আমরা যখন এই লেসনে ঢুকি, আমরা যখন এই যে স্ক্রল করি, দেখো এই যে এটা স্টিকি হবে, এই উপরের দিকে লেগে যাবে, দেখো পাইছে? যেটা দুইটা স্টিকি আছে। জি স্যার। এটা ফার্স্টে স্টিকি হয়, তারপরে এটা স্টিকি হয়। এই দেখো এটা ফার্স্টে স্টিকি হইলো, দেখছো? তারপরে এই পাশেরটা যায় স্টিকি হইলো, বুঝতে পারলাম? তো স্টিকি এগুলার ব্যবহার কমন, তাই আমাদের এটা একটু বেশি করে তোমাদের আলাদাভাবে ভালোভাবে বুঝায় দেওয়ার মূল কারণটা হচ্ছে এটাই। ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার। তো আমরা এই যেতে লিখে দেই যে স্টিকি নরমালি ইউজ হয় কোনটা? অনলি টপ property ঠিক আছে? আর ফিক্সড এর বেলাতে সব, এবং হচ্ছে কি শুধু তাই না, অ্যাবসলিউটের বেলাতেও এই চারটা ইউজ হয়। আর রিলেটিভ তো আমরা বুঝছি, রিলেটিভ হচ্ছে কি এইগুলারে যদি মানে বিশেষ করে যে অ্যাবসলিউটকে যদি আমরা কোনো নির্দিষ্ট পরিমাণ সেকশনের মধ্যে আটকাইতে চাই, তখন আমাদের এই পজিশন রিলেটিভটা দরকার পড়ে। আরেকটা দরকার পড়ে, সেটা হচ্ছে জেড ইন্ডেক্সের জন্য। আমরা লেয়ার করার জন্য আমাদের পজিশন রিলেটিভের দরকার পড়ে। এটা আমরা যখন ব্যবহার করব, টেমপ্লেট করতে যাব, তখন আমাদের এটা লাগবে, এখন আপাতত লাগবে। তো আজকের লাস্ট যেই পলিসিটা ছিল, এটা আমি কপি পেস্ট করে দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সেটা হচ্ছে আইডি এবং ক্লাস। আইডি ক্লাস মনে হয় আগে করাইছেন না, না ওটা ইতে ছিল, ইবিদ্যায় ছিল, ওটা দেখি। হ্যাঁ, ইবিদ্যাতে আগে তোমরা একবার করো, আর আমি এটা কি এর পরের দিন দেখাই, এই কারণে তাহলে কি তোমাদের কোশ্চেন থাকলে একবারে সলভ হয়ে যাবে। জি স্যার। জি স্যার। আইডি ক্লাস ভালো হয়ে বুঝছি। হ্যাঁ, রাইডিং ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝছি স্যার। জি। যেটা লিখি is uses of yes. Okay. আমরা কিছু লাইন নিব, ঠিক আছে? সব ব্রেকের আগে যেটা করাইলেন ওটা কি গুগল ড্রাইভে দিয়ে দিবেন? অবশ্যই। এই ছেলে কি কোশ্চেনটা করলো? এই ওরে কেউ কিছু বলো।
ওরে মারো, সবাই মিলে মারো। কত দিয়া দেয়? মারা পারবো না স্যার। তো মানে মাঝে মধ্যে তোমাদের কাছ থেকে এরকম কিছু কোশ্চেন আসে, আমি হতবাক হয়ে যাই। তো আমরা একটা ক্লাস ইউজ করবো সর্বপ্রথম। সাপোজ হচ্ছে আমরা যদি এই টেক্সট গুলো দেখি, তাহলে হচ্ছে এখন বর্তমানে এরকম। ওকে, আর আমরা চাইতেছি এই যে ইয়াটা টেক্সটটা দেখতেছি, এই ক্লাসগুলো মানে এই টেক্সটের মধ্যে সবগুলো আন্ডারলাইন হবে, মানে সবগুলো লাইনে কি থাকবে? আন্ডারলাইন। ধরো যে আমাদের মাঝে মধ্যে বিভিন্ন টেক্সটের দরকার পড়ে যেগুলো কি আন্ডারলাইন করা থাকে, মার্ক করা। তো আমি একটা ক্লাস তৈরি করে ফেললাম, যে ক্লাসের নাম দিলাম সাপোজ টেক্সট আন্ডারলাইন। নাম কি দিলাম? টেক্সট আন্ডারলাইন। খেয়াল রাখতে হবে এই জায়গাতে কিন্তু জরিনা খাতুন বানানো যাবে না। টেক্সট স্পেস আন্ডারলাইন এটা মিলা কিন্তু একটা না, দুইটা হয়ে গেছে। টেক্সট হচ্ছে আলাদা আর হচ্ছে কি আন্ডারলাইন আলাদা। আমরা সব সময় ডুয়েল শব্দ ইউজ করলে আমরা ড্যাশ ইউজ করব। কি ইউজ করব? ড্যাশ। মনে থাকবে? ড্যাশ ড্যাশ। ওকে জি স্যার। কি আর যে ড্যাশ স্যার আন্ডারলাইন সাইন ইউজ করব না স্যার। স্যার ড্যাশ আন্ডার স্যার যে এটা বলে ওটা কি বলে স্যার? বুঝে নাই স্যার? বলো স্যার আমি চ্যাটে দিতেছি স্যার, এক মিনিট স্যার। স্যার ড্যাশ ইউজ না করে স্যার যদি প্রথম স্যার ওই ইউটা স্যার বড় হাতের দেই স্যার প্রবলেম হবে? আরে ভাই রে ভাই, আন্ডারলাইন সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে যেটা স্যার এটা ইউজ করে দেব কি স্যার? সেটা হচ্ছে প্রফেশনাল ওয়ে। কি বললা? স্যার আমি একটু চ্যাটে দিতেছি স্যার, এটা একটু দেখেন স্যার, এটা ইউজ করা যাবে না? আন্ডারস্কোর করা যাবে কিন্তু এটা কষ্ট। ভাই আপনি তোমরা কথাটা কেন বুঝতেছো না? তোমাদের দেখানো হইতেছে প্রফেশনাল। টেমপ্লেট তৈরি করার সময় আমরা কিভাবে করি সেটা কিভাবে জানো? আমরা দেখো যে গেট বুটস্ট্র্যাপে যদি যাই, আমরা যদি বুটস্ট্র্যাপ শিখি, দেখো গেট বুটস্ট্র্যাপ তার সবাই ড্যাশ ইউজ করছে। দেখো বুঝতে হইব। এই দেখো সাপোজ আমি এই যে কম্পোনেন্টের ভিতরে ঢুকলাম, যে কোনো একটা ক্লাস দেখবো। এই দেখো এটা হচ্ছে অ্যালার্টের ক্লাস। দেখো কি লেখা আছে? অ্যালার্ট প্রাইমারি। দেখছো আন্ডারস্কোর দিছে না স্যার। এই টোটাল এই ফ্রেমওয়ার্কের মধ্যে, মানে এটা হচ্ছে কম্পোনেন্টের একটা ফ্রেমওয়ার্ক, এটার মধ্যে কোথাও তুমি আন্ডারস্কোর পাবা না। আর একটা আছে টেলউইন্ড সিএসএস। ওকে, এটাতেও যদি আমরা কোনো কিছু দেখি, দেখো এই যে সব ড্যাশ দাও, দেখছো ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, দেখছো এটা কাজ করার সাথে সাথে কি সুন্দরভাবে এগুলা মুভ করতেছে। ঠিক আছে, তো এই যে সব হচ্ছে এই যে ড্যাশ দিয়ে তৈরি করা। তো তুমি যদি এখন বলো যে আন্ডারস্কোর দাও, কোনো সমস্যা নাই, ক্যামেল কেস দাও, কোনো সমস্যা নাই, আই হ্যাভ নো প্রবলেম। আমি জাস্ট তোমাকে যেটা শিখাইতেছি সেটা হচ্ছে যাতে তুমি একই সাথে যাতে প্রফেশনাল লেভেলটা দ্রুত ক্যাচ করতে পারো, আগের থেকেই প্র্যাকটিস। সরছি হ্যাঁ, ক্যামেল কেস আমরা নরমালি ইউজ করি আইডির বেলাতে। কিসের বেলায়? আইডির বেলাতে। আইডির বেলাতে আমরা ড্যাশ ইউজ করি, কিন্তু ক্লাসের বেলাতে যেহেতু অন্যান্য জায়গাতে আমরা ক্লাসে কি ড্যাশ ইউজ করে অভ্যস্ত, তাই আমরা এটার প্র্যাকটিসটাই রাখি। তো এখন টেক্সট আন্ডারলাইন নামে আমি একটা ক্লাস কল করলাম। এখন এটা প্রপার্টি দিয়ে দেব টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। ওকে, তো যদি আমি এটাতে দেখি আন্ডারলাইন চলে আসছে। সবাই কি আছে? জি স্যার। স্যার দেখেন জি স্যার আছে স্যার। ওকে, এর পরেরটাতে আমি চাই যে সবগুলা ক্যাপিটালাইজ হবে। কি হবে? সবগুলা ক্যাপিটালাইজ। তাহলে কি করা যায়? সো আমি এই যেতে উল্লেখ করলাম টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ না, সব আপার কেস করে আপার কেস। এটা আরেকটা ক্লাস তৈরি করলাম, এটার মধ্যে আমরা লিখে দিলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সবাই বলো, একজন বললে হবে? সবাই মুখে মুখে বলবো, তাড়াতাড়ি বেশি মুখস্থ থাকবে। এখন আমরা এই যে দ্বিতীয়টা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এগুলা মুখে মুখে উচ্চারণ করে পড়তে হয়। আমি এখনো কোড করার সময় প্রায় সময় আমি যে ইয়াগুলা ক্রিটিক্যাল যে কুইরি গুলো আছে সেগুলো উচ্চারণ করে করে আমি কাজ করি।
আমি ভুলে যাই, মনে থাকে না। ওকে, তো এখন যদি আমরা রিলোড দেই তাহলে সব আপার কেস হয়ে গেছে। এখন আমি চাইতেছি এই যে তৃতীয়টা আছে এই দুটোটাই ক্যারেক্টার তার মধ্যে থাকবে, সে আন্ডারলাইনও থাকবে আপার কেসও থাকবে। তাইলে কি করা যায়? তাহলে দেখো একবারই এটা ইউজ করছি, কিন্তু নিচে দেখো এই দুইটার ইউজ একসাথে দিয়ে দিলাম। ক্লাস ইকুয়াল প্রথমে কি হবে? টেক্সট আপার কেস, আন্ডারলাইন দিলাম, তারপর দিলাম কি টেক্সট আপার কেস। ওকে, সেভ করলাম। এখন দেখো একসাথে এই দুটো কাজ করবে। ক্লিয়ার? চললাম। তো তার মানে এই যে ক্লাস ইউজ করার মজাটা কি বুঝতে পারছি? আমাদের যদি ক্লাস বেশি থাকে আমরা এক এক জায়গাতে ব্যবহার করতে পারবো। হ্যাঁ বলো। ঠিক আছে রঙা থাকে দেন। হ্যাঁ বলো, কে কি বলতে চাইছিলা? না স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, ভেরি গুড। সাপোজ আমরা চাইলে এরকম কালারের জন্য করে রাখতে পারি। কিসের জন্য? কালারের জন্য। সো আমি এই যেতে দিয়ে দিলাম সাপোজ ডট টেক্সট, সাপোজ রেড কালার জন্য দিলাম রেড। ওকে, বা এটা দিলাম আমরা কালার রেড, বা টেক্সট রেড দিলে বোঝা যাবে কালার, আমরা দিয়ে দিলাম কালার রেড। ওকে, এখন যদি এই টেক্সটটা যদি আমি এই যে প্রথমটাতে দিয়ে দেই, প্রথমটাতে দিলাম আর শেষেরটাতে দিলাম। দেখো কাজ করছে, তাই না? এটা হচ্ছে কি ক্লাসের ব্যবহার। ক্লাসের মধ্যে আমরা চাইলে একাধিক ব্যবহার করতে পারি। যেমন তোমরা যে ভার্সিটিতে ক্লাস করো, ঠিক আছে, যেমন একটা রুমের মধ্যে এক এক সময় এক এক ব্যাচের ক্লাস, তাই না? কিন্তু ওইটার ভিতরে যারা আছে তারা প্রত্যেকই আলাদা আলাদা চাইলে আইডি ইউজ করে, তাই না? এখন হচ্ছে আমরা ক্লাসের কুপল ব্যবহারটা দেখলাম, এখন আমরা আইডিটা দেখব। আইডি আসলে কি কারণে ব্যবহার হয়। সাপোজ আমি এটাকে নির্দিষ্ট করে ধরতে চাই, এই যে এটার নাম নির্দিষ্ট করা। ওকে, সাপোজ এটার নাম দিলাম ধর যে কি দেওয়া যায়, সাপোজ আমি দিলাম এটার নাম বক্স স্পেস, বা ধর যে হেডিং স্পেস দিলাম একটা বক্স স্পেস। বক্স স্পেস দিলাম, এই একটাই আমাদের এই টোটাল পেজের মধ্যে একই নাম, শুধু একটাই থাকবে। একই নাম কি থাকবে? শুধু একটাই থাকবে, আইডি একটাই থাকবে। তো এখন এটার কি এক্সট্রা ক্যারেক্টারিস্টিক হবে? তো আমি এই যেতে দিয়ে দিলাম হ্যাশ, ঠিক আছে, বক্স স্পেস। বক্স স্পেস যখনই থাকবে মানে এইটার মধ্যে এক্সট্রা যেটা থাকবে সেটা হচ্ছে প্যাডিং দিয়ে দিলাম, উপরে নিচে 100 পিক্সেল, আর হচ্ছে লেফট এর রাইটে 50 পিক্সেল, আর সাথে বলে দিলাম যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, হ্যাঁ লেখা কই গেল স্যার? লেখার কালার হচ্ছে রেড। ও আচ্ছা, রিয়েলি লেখার কালার হচ্ছে স্যার ইয়েলো দিয়ে দিলাম। এই যে বুঝতে পারছি, জাস্ট এটা নির্দিষ্ট করে দিয়ে দিলাম, তাই এটা কাজ করলো। বুঝতে পারছি? মনে রাখতে হবে আইডি ধরে ধরে আমরা কাজ করতে পারি। বুঝতে পারলাম? জি স্যার। তো এই জিনিসগুলা আমাদের যদিও কি লেসন গুলাতে আছে, তারপরেও আবার একটু বলে দিলাম এই কারণে যাতে আবার তোমাদের ব্রেনে ভালোভাবে এটা কাজ করে। ওকে, কারো কোশ্চেন থাকলে বলো। জি স্যার। স্যার এক ক্লাসে স্যার কয়টা আইডি ব্যবহার করা যায়? এক ক্লাসে মানে ক্লাসের মধ্যে আইডি কয়টা ব্যবহার করা যাবে? একটা ট্যাগে একটাই আইডি ইউজ করা যায়, একটা আইডি। আইডির মধ্যে আবার তুমি এই যে এতে যদি লেখো বক্স স্পেস খালু, দেখো কাজ করে। কি বুঝলা? স্যার আলুর জায়গায় খালু হয়ে গেল। হ্যাঁ, তো এটা শুধু একটাই হয়, আইডি একটাই হয়, মনে থাকবে?
জি স্যার। শুধু তাই না, এই নামটা টোটাল এই টেমপ্লেট মানে এই টোটাল HTML ফাইলে একবারই ইউজ করতে পারবা। বুঝতে পারলাম? মনে থাকবে? এটা আরো বেশি ইউজ বুঝবা যখন তোমরা বুটস্ট্র্যাপ শুরু করবে, তখন দেখবে যে আইডি মানে ক্ষমতাটা কি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার এখানে আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকের লেসন শেষ আর কি। নেক্সট লেসন হচ্ছে আমরা 5 নাম্বার টেমপ্লেটটাতে কিভাবে আমরা কন্টেইনার নিলাম, কলাম কিভাবে নিলাম, ঠিক আছে, ফন্ট অসম কিভাবে নিয়ে আসবো, এই জিনিসগুলো নিয়ে আলোচনা, যে কিভাবে আমরা কম সিএসএস এর সর্বোচ্চ আউটপুট নিয়ে আসতে পারি। বুঝতে জি স্যার। জি স্যার। সো আমি এখন তোমাদের রোল কল রাখতেছি। ওকে জি স্যার। স্যারে যে আমি ক্লাস 5টা দেখাইছিলাম না, এই এখন ক্লাস 5 করছি আর কি। এখন এটার আউটপুট হচ্ছে, এটা হচ্ছে আউটপুট আর কি। সরি, এখানে ছবিগুলা মানে লোকেশন পাই নাই, মানে ছবিগুলা নাই আমার কাছে, ছবিগুলা স্ক্রিন দেই নাই আর কি, কাইটা বসাই নাই। আর হচ্ছে স্যার এটা তারপর থেকে হচ্ছে স্যার এটা ক্লাস 9, এটা হচ্ছে ক্লাস 9, এটা হচ্ছে তার আউটপুট আর কি, এই যে এটা। আর ক্লাস 10 এর আউটপুট স্যার দেখাচ্ছি, ক্লাস 10 ইবিদ্যা লেসন 10, এই যে স্যার এটা হচ্ছে আউটপুট আর কি, এই যে এগুলা মানে প্রয়োজনীয় শুধু আইকন গুলা নিয়ে নেয় আর কি, মানে আইকনের গুলা কাজ করতে সময় পাইনি আর কি। একটা দুইটা কাজ মানে 5 নাম্বার লেসন আমার বাকি ছিল, সেটা করলাম আর কি, এই জন্য সময় শেষ করতে পারি নাই। আর স্যার যে এখন যেটা করলাম আর কি, এই যে নামাজের সময় যে দিচ্ছিলেন যেটা, এটা হচ্ছে জি স্যার। এই পর্যন্ত শেষ স্যার। যে এই ফিক্সডটা আমি একটু করতে পারতেছি না আর কি, এটাকে আমি মার্জিন দিয়ে সেট করে দেব। হ্যাঁ, মার্জিন ইউজ মানে যে একদম লাগে আছে ভিতরে প্যাডিং জি স্যার, মার্জিন ইউজ করলে হয়, ভিতরে প্যাডিং ও দিতে পারবে, প্যাডিং মার্জিন দুটোই কাজ করবে। ঠিক আছে, জি জি, প্যাডিং দিয়ে মানে মার্জিন দিছিলাম, মার্জিন কাজ করছে, তারপরে বললাম যদি মার্জিন ছাড়া কোনো ব্যবস্থা থাকে, এই জন্য দেনি আর কি। নো প্রবলেম। এখন বলো ইবিদ্যার ভিডিওগুলো কি ঠিক আছে? একজন লার্নার শিখতে পারবে? জি স্যার। জি স্যার, ঠিক আছে স্যার, সহজ আছে স্যার। মানে খুব সুন্দর ভাবে স্যার হিন্দু ব্যাংকে বোঝাচ্ছেন স্যার, ভালো হয়েছে। তোমাদের বন্ধু বান্ধবদেরও বইলো এই বিদ্যা প্রচার করো। সামনে এই বিদ্যার আরো কিছু আমরা পলিসি মেক করব, ঠিক আছে, বিভিন্ন ভার্সিটিতে আমরা এজ এ বিপি হিসেবে রাখবো। জি স্যার। জি স্যার, তাহলে কালকের হোমওয়ার্ক দেখছি কিন্তু খালি হজো করালো। কালকে স্যার হোমওয়ার্কটা বলে দিয়েছেন। গুড। হোমওয়ার্ক হচ্ছে লেসন 11 দেখছো 13 পর্যন্ত, আবার 1 থেকে 13 আমি লিখে দেই অবশ্যই এটার মধ্যে। জি স্যার, 11 পর্যন্ত 1 থেকে 13 13 11 তো বলছোই। জি 13, হ্যাঁ 13 পর্যন্ত। জি স্যার। ওকে, ইবিদ্যা লেসন 1 থেকে 13। কি কারণে বারবার 1 থেকে 13 বলি? মানে সব সময় 1 থেকে বলি এই কারণে, কারণ এটা রিভিশন দিতে হবে। তাহলে দেখবা যে আগামী সপ্তাহ মানে এই সপ্তাহের মধ্যে তোমরা অনেক কিছু শিখে যাবে, যেটা অন্যান্য ট্রেনাররা 20 দিনও শিখাইতে পারে না, তোমরা 10 নাম্বার ক্লাসে ওগুলা কমপ্লিট। মজার বিষয়। ক্লিয়ার? জি স্যার।
কিন্তু মজার বিষয় হচ্ছে ওরা 5 নাম্বার ক্লাসে যেগুলা দেখাবে আমরা 5 নাম্বার ক্লাসে ওগুলা দেখাই না, এর চাইতে এগুলা তারা 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে দেখাই দিচ্ছে। সরছি আমরা এগোবো স্ট্রাকচার এবং সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা আমাদের আউটপুট নিয়ে আসবো। সরছি আমরা ওই গরুর মতো সব জায়গার ঘাস খাবো না, ঠিক আছে? একবারে প্রপার ইউজ করব। জি জি, ঠিক আছে, ওকে জি ঠিক আছে, সবাই ভালো থাকো ইনশাআল্লাহ। ও নেক্সট ক্লাসে আর আরেকটা বিষয়, হ্যাঁ বলো। মানে ওই ল্যাপটপের যে স্টোরেজটা, সেটা আমি যদি এইচডিডি যেটা, সেটা যদি আমি 1 টেরা না নিয়ে যদি আমি এসএসডি যে 240 নেই, তাহলে কি মোটামুটি কাজ হবে? হ্যাঁ অবশ্যই। ভাই এসএসডি এর ব্যাপার বেশি না, ভালো হবে ভাই। মানে এই কাজে বেশি স্টোরেজ লাগে না, মানে বেশি স্টোরেজ লাগে না আর কি। হ্যাঁ স্পিড বেশি দিবে, উইন্ডোজ চালানোর মজাটা না, আলাদা। আমি শুধু স্পিডের জন্য বলছি না, অনেক কাজ আছে যে অনেক মেগাবাইট লাগে, মানে স্টোরেজটা বেশি লাগে। এখন এই কাজে কি অনেক বেশি লাগে কিনা, নাকি এভারেজ মানে মোটামুটি হলেই হয়? শোনো, আমরা কোন একটা অ্যাপ্লিকেশন লাইভে আপলোড করার আগ পর্যন্ত সর্বোচ্চ আমাদের 100 থেকে 150 এমবি দরকার পড়ে। কত? 100 থেকে 150 এমবি জায়গা দরকার পড়ে, এর বেশি দরকার পড়ে না। সো আমরা স্টোরেজ আমাদের মানে একটা হোল ওয়েবসাইট, হ্যাঁ হোল ওয়েবসাইট, মানে একটা হোল ওয়েবসাইট 100 থেকে 150 এমবি, রাইট। যেমন ইবিদার টোটাল সাইজ মানে হচ্ছে তোমাদের এই যে পরে যারা এই যে প্রোফাইলে পিকচার আপলোড করছো, প্রোফাইলেরই পিকচার বা আদার্স হাবিজাবি বাদে টোটাল সাইজ হচ্ছে গিয়ে তোমার 90 মেগাবাইট। কত? 90 মেগাবাইট। আর আদার্স যে ছবি, তারপর হচ্ছে তোমার পিডিএফ ফাইল আছে হাবিজাবি মিলে ধরো যে বাড়তে থাকে, এটা তো আর কমতে থাকে না। কিন্তু কোর যেটা অ্যাকচুয়াল যে ডেটা ফাইল সেটা হচ্ছে মাত্র 90 মেগাবাইটের। বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে, এটা আরো কমানোর চিন্তা ভাবনা আছে, কেমন লেস করা যায়, আরো বেশি লাইট ওয়েট করা যায়, সেগুলো নিয়ে আমরা গবেষণা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি আল্লাহ হাফেজ।